ওকে, সাউন্ড ওকে শোনা যার কিনা কেনা চেক বুঝছো অন্য কৌশিক যারা যারা সর সাউন্ড ওকে চেক বুঝছো শোনা যার কিনা ক্যাপশন আমি কেনা ইয়ে ওকে সো তোমার সমাজ যে যারা যারা আগে বেকনরা মেনশন দো এক লগে সিগি ইল্লে তোমার এক্সাম ইচ্ছে হলো আজা করং এই সমস্ত যে বোর্ডর যে সিকিউ নি আগে যে নি হলো সংখ্যা পদ্ধতি বো আগে সেনি তুমি ক্যালকুলেটর তলদে তুমি ব্যবহার করে নে পারিবা কিন্তু ডিজিটাল ডিভাইসের যে অংশ বো আগে এমসিকিউ আনি ইনি হলো একটা হিজু প্র্যাকটিস করা ফুরিব আমাতন এবং আজা করং ইনি হলো যে নি আগে যে 40-50 হলো এমসিকিউ আমি সলভ করিব ইনি করিবার পরে পরীক্ষা হলো আশা করং তোমার যদি প্রশ্ন আছে দিও নরিবার কোনো সুযোগ নেই যায় ওকে ঠিক আগে একজনের বাচ্চা দিয়ে আমি আরো আবার তোমার বাদ বাকি যে সিকিউব অংশবো আগে সেবিধ তুমি তোমাদের প্রিপারেশন লইও ইচ্ছে গুদিন এলে তোমার এক্সাম তো সিকিউব তুমি যদি একা কমে তাহলে ফরদে হয় আত্ম আনতন তোমার তো শর্ট সিলেবাস 6 নম্বর অধ্যায় বনে হইলে 5 অধ্যায়তন তুমি তোমাদুকিরে নেই গমে দালে প্রিপারেশন হলে যে কোনো 3 অধ্যায় তুমি হলদে 5 প্রশ্নতন হলদে 5 সেটতন হলদে 8 সেটতন 5 সেট হলদে তুমি আনসার করি পারিবা কিন্তু সিকিউ আমি পারিলিও এমসিকিউ আন্দোলনে আমার 25 হলদে আনসার করা পারিব ওকে তো আমি শুরু করিব আরেকখানা বাচ্চা তো ঠিক আছে তুমি শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড যারা আগুন তাগো এক লগে কোয়ালিটি 40-50 মিনিট হলদে আমি হাদি এক লগে মর লগে লগে হলদে তুমিও পড়ালেখা করো তো তোমার এক্সাম ব্যাক 15 তোলক এবং বাদ বাকি চেষ্টা করি মূলত আরো রেদত প্রোগ্রামিং ওর 5 নাম্বার অধ্যায় বুঝিবি আগে সিবির এমসিকিউ আনি এবং প্রোগ্রামিং ভাষার হেলে তো অ্যালগরিদম আনছি প্রোগ্রামিং ওর যে ধারা আনলদে খুব গুরুত্বপূর্ণ হয় ধারাতুন প্রতিটা বছর হলদে প্রশ্ন আছে তো সেলাই অ্যালগরিদম 5 অধ্যায় পর্যন্ত শিখিও অ্যালগরিদম ফ্লো চার্ট আর প্রোগ্রামিং কোড তো প্রোগ্রামিং ওর বিভিন্ন ধারার হেনে হলদে প্রোগ্রামিং করা পরে সে ভিডিও দিয়ে আগে তুমি হাকল লাগি বুঝি আনসার লেগই এবং অ্যালগরিদমের হেলে ওয়ান শট মুদং সে অ্যালগরিদমের ওয়ান শট তুমি সে চাই তুমি আইডিয়া পেবা আসলে হেনে সে অ্যালগরিদম আনলদে লেখা পড়িব হয় কাম দাবে সো দিয়ে একবার প্র্যাকটিস করলে তুমি পারিবা আর কাম বাকি তাহলে ফ্লো চার্ট তুমি চেষ্টা করি মেরে দত ফ্লো চার্টটাম এবং হলদে এই প্রোগ্রামিং ভাষার যে ওয়ান শট এমসিকিউ হলদে আনিবার আয় ওকে হয় জন লাখ মুন নদেয়র মতন সাফরের আয় ওকে আচ্ছা শুরু করি কারণ এই লাইভ পদ্ধতি থেব তো যারা ফরেন যুক্ত বাকি তারা যে সেফারি বাক্য আয় তো ইউ ছবি বুলিয়ান অ্যালজেব্রার ডিজিটাল ডিভাইস উত্তম টাইপ এক মূলত ইবি টাইপ 1 উত্তম যে প্রশ্ন নিয়ে হলদে এমসিকিউ দোনা যায় ফুললে প্রশ্ন হলদে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট তো ইনভার্টার যিনি চান হলদে ইবি হাম করে দললে নট গেট তো যে গুলোবো আগে তুমি সিবি বুঝিবা দে হলদে অ্যাকচুয়ালি সিবি হলদে ইনভার্টার যেমন মু যদি আগে হয় এই ইবি হলদে নট গেটর ইগুরি ইনপুট এবং আউটপুট ইগুরি এই যে এই জিনিসটা দেখো ইবি হলদে মূলত ইনভার্টার তো এবার হবেল তুমি ইয়ানোর আনসার হি হবো ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট
নট গেট তো হলো আনসার ইয়ত ওকে সো আনসার হলো গ তারপরে এই যে মৌলিক লজিক গেট কয়টি তো এন্ড শিশু শিশু এমসিকিউ তুমি তো সেম খবর লজিক গেট অন্য হলো আমার অধ্যায়বোধ টোটাল 7টো লজিক গেট তো মৌলিক লজিক গেট হলো 3 এন্ড গেট অর গেট নর গেট তো আনসার হলো 3 দ্বিবি সার্বজনীন গেট নাইন গেট তো লয় নর গেট তো এবং দ্বিবি বিশেষ অর গেট এক্স অর আর এক্স নর গেট আয় ওকে তো মৌলিক লজিক গেট হলো 3 এই জিনিস তুমি ফার বাইয়ান তোমার প্রশ্ন করি নাই অপমান গরিলুং নাই হিজিনি নেক্সট পরে যে গই আমি সেই হলো হদক 95 তারপর সে দিয়া নিচ্ছে তাই একটু বুলিয়ান উপপাদ্য আছে তো দেখা যার কি না একটা মনে হয় সাইডেন দি কাসাং বাচ্চা কয়েকটা ওকে তো 96 প্রশ্ন বরিশাল 2024 সালে দিচ্ছে ইয়ান বুলিয়ান সহায়ক উপপাদ্য হবো তো তুমি যদি সদে হয় বুলিয়ান ভালো কোন উপপাদ্য আগে মৌলিক উপপাদ্য আগে বিনিময় উপপাদ্য আগে বিভাজন উপপাদ্য আগে সহায়ক উপপাদ্য আগে তো তুমি যদি সদে হয় অর্থাৎ যে সমস্ত উপপাদ্য নলদে তার সরলীকরণ করি পারতে জেনে যে সহায়তা করম তো সে বুলিয়ান উপপাদ্য ললদ আমি মানে সমীকরণ সরলীকরণ করি তো তুমি যদি সদে হয় তিনান উপপাদ্য দেউ যায় তো তিনান উপপাদ্য তো লাস্টে উপপাদ্য তুমি যদি সদে হয় x প্লাস x সমান x এগুলো তুমি পরিচিত হবে মুঝে দিলে অঙ্গে হয় স a প্লাস a যোগের ক্ষেত্রে যে সর্বমৌলিক উপপাদ্য এলা দিবি একই চলক যদি তারা যদি অর গুরি দেয় যোগ গুরি দেয় আমি আসলে সে চলক কই ফেদে যায় তো ইয়ানো x প্লাস x ইবিহি আগে x পে গই তাহলে ইবিহি উপপাদ্য ইবি হলো মৌলিক উপপাদ্য তাহলে আর ওই দিবি স ইবি x প্লাস xy সমান x তাই যদি লিখে দেওয়া হয় x প্লাস xy সমান x এতন তুমি যদি x কমন লদে হয় আমি যদি x কমন লদি হারান x দুনো জায়গা দাগে x কমন ললে ইফে 1 প্লাস y সমান ইয়ত x তো ইবি হি হইছ 1 প্লাস y তাই আমি হলো মৌলিক উপপাদ্য পুরিছে মৌলিক উপপাদ্য তুমি যদি ফারো দে হয় তুমি সরলীকরণ করো দেলদে ইজি মৌলিক উপপাদ্য ইকুন উপপাদ্য ফারানো পড়িও বানা মৌলিক উপপাদ্য ফারিলে হবে যোগের ক্ষেত্রে সর্বমৌলিক উপপাদ্য এবং গুণের ক্ষেত্রে যে সর্বমৌলিক উপপাদ্য হুবন সিগন হলো মুজে দিলে অঙ্গে হয় এই যে a প্লাস 0 সমান a প্লাস 1 সমান একটা সিকি হলো তোমার রিভাইজ করি দোঙা আমি a প্লাস 1 সমান a সরি বি n হবে ইবি হলো 1 a প্লাস 1 করলে 1 তারপর হলো a প্লাস a করলে হলো a তারপর হলো a প্লাস a নট করলে হলো ইয়ত পেতে হলো আমি 1 ইউন হি ইবি হলো যোগের ক্ষেত্রে যে সর্বমৌলিক উপপাদ্য সিগুণ এবং গুণের ক্ষেত্রে যে সর্বমৌলিক উপপাদ্য আগন সিগুণ হবুন সিগুণ হলো a ইনটু 0 সমান 0 a ইনটু 1 সমান a ইনটু a সমান a তারপর a ইনটু a নট সমান 0 এই যোগের ক্ষেত্রে এই সর্বমৌলিক উপপাদ্য এবং গুণের ক্ষেত্রে সর্বমৌলিক উপপাদ্য তুমি যদি ফারো দেয় তুমি যে কোনো সরলীকরণ মানে সমীকরণ তোমার যেমন দিবা গ্লোবাল লজিক ফাংশন তুমি হলো সরলীকরণ করি পারিবা মূলত ভালো কোনো উপপাদ্য আসলে এই সেরবো উপপাদ্য হলো এই যোগের ক্ষেত্রে সেরবো আর গুণের ক্ষেত্রে সেরবো ধামর লাগে তো ইয়ানোর ক্ষেত্রে জীবিত করে 1 নাম্বার তো মূল্য হওয়ার 1 প্লাস y x কমন লবার পরে তো 1 প্লাস y তুমি যদি সিজো করি যে a প্লাস 1 এর মান হদ গয় 1 হয় তাহলে ইতন পাবাঙ্গা 1 এর লগে x গুণ করিব x পাবো তাহলে এই বিহি আমারে সহায়তা করে সমীকরণ সরলীকরণ হতে যায় তাহলে 1 নাম্বার বলতে আমার সহায়ক উপপাদ্য এবং 2 নাম্বার বলতে আমার যদি তুমি সদে হয় 2 নাম্বার যদি সেদে হয় x ইনটু x প্লাস xy সমান হতে x তো এই জিনিসটা যদি সেদে হয় x আর x গুণ করং আর ইয়ান কি হবো গুণ করে দিল x তাহলে এই দিবে x উত্তর তুমি মূল্যছো আমি যদি লিখি দিই হয় গুণের ক্ষেত্রে কি হবো একই চলক যদি মুই তোরে গুণ করং মুই আসলে সেই চলক তো পাম তাহলে দিবে x উত্তর নিয়ত পাম x আর দিবে x উত্তর নিয়ত পাম x আর এই y বু আগে x তাহলে তোন x কমন ললে যেসে জিনিস চান ফিয়ে কইছো x প্লাস xy সমান x তাহলে ইয়তুন x যদি কমন লই দিয়ে হয় তাহলে আমি কি ফের 1 প্লাস এতে হলো y সমান x
তার মানে অমূল্যানো ফি এসো তাহলে ইতুন কি হবো 1 + y ইতুন পাবো তাহলে তো y x লগে 1 গুণ করিব তাহলে x সমান x তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে স এই দুজনে আসলে একই এই আলাদা 1 আর 2 আলাদা আনসার তারা আলাদা সহায়ক উপপাদ্য হয় আজারং বুঝি পাচ্ছো এরপরে যে আমি আলাদা তাহলে আনসার হদক 1 2 অপশন আগে দে হদক অপশন আগে দে প্রথম খ তাহলে আনসার হবে দেই প্রথম খ আচ্ছা তারপর যে নেক্সট 97 যে সিলেট বোর্ড 2019 ওকে তাতে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য ইয়ত সব ব্যাকুনিন তো একই সে আর দুকে লাগে উমিলিয়ান দ মারে ফেললো এবার স তো এই জিনিস চান যোগের ক্ষেত্রে জিও এলাক তো যোগের ক্ষেত্রে এলাকে হইবি স যোগের ক্ষেত্রে এলাকে a + 0 সমান a + 1 সমান 1 তারপর a + a সমান লদে a তারপর a + a নট সমান লদে 1 তো তুমি সো ইবিতন হুবো লদে আসলে মৌলিক উপপাদ্য এই দ্বিতীয় হবো a + a ইবি a + a সমান a তার মানে আনসার হবে মোর দ্বিতীয় খ ইয়ত a + 1 সমান n হইছে a + 1 সমান হলো 1 যার কারণে আছে ভুল a + 0 সমান হলো a কিন্তু দে ইয়ত 0 তো এই ভুল a + a নট জিবি হয় জিবি হলো 1 ইয়ত আগে দে 0 সো আনসার হলো আমার কারেক্ট আনসার দ্বিতীয় খ ওকে সো নেক্সট 99 তো সেম কোনটি মৌলিক উপপাদ্য ফিচার করে তাহলে এবার স যশোর 2017 সালত মৌলিক উপপাদ্য হবো এতুন তুমি জিনিস হবো মৌলিক উপপাদ্য এই a + 0 সমান হলো মোর a এই জিনিসটা নাজারং হিতে বাদ বুঝো তুমি হিতে আর যোগ করিতে যোগের ক্ষেত্রে হি হয় তুমি স এবর মান যদি 0 দ দেয় তাহলে ইয়ত বোঝো কি তাহলে 0 + 0 সমান অদক্ষ 0 অর্গেদের ক্ষেত্রে হি হয় ব্যাকুন যদি 0 হই দিয়ে হইছে কা আউটপুট 0 হয় তাহলে 0 লগে 0 দুনবো ইনপুট 0 দুনবো চলকের মান 0 তাহলে আউটপুট 0 হবে এবার তুমি এবর মান 0 দুচ্ছং এবর মান 0 ধরে নিম অদক পেলুম 0 পেলুম এবার এবর মান তুমি 1 ধরো 1 ধরলে হি হবে ইয়ত বোঝে কি তাহলে 1 + 0 তাহলে সইয়ে যারা যোগ করির যে কোনো একজনে 1 হলে আউটপুট অলরেডি 1 হয়ে যায় তাহলে স এবু 0 ধরর 0 ফর এবু 1 ধরর 1 ফে তার মানে এবরে যা দূরি তার ফে এই কারণে এ লগে 0 যোগ করলে এই ফে দেই আমি এই হলো মোর তার ব্যাখ্যা আয় ওকে তারপর যে 100 নাম্বার কুমিল্লা বোর্ড 2016 তো ডি মর্গানের উপপাদ্য কোনটি আচ্ছা ইয়ানি দল দেখেন পিন ভুল হচ্ছে ইয়ানি হলো উগরি অপদে এই নটটা নিয়ে থলে ইচ্ছে তো ডি মর্গানের উপপাদ্য আসলে খুব তো ডি মর্গানের উপপাদ্য হলো দিবি আগে এগুলো যোগের ক্ষেত্রে আর এগুলো গুণের ক্ষেত্রে আয় তো যোগের ক্ষেত্রে ইবি হি এলো a + b এই দিবি চলো করে যদি যোগ করি না যদি হলো মুই তারা যদি নট গরঙে হয় তাহলে মুই ফেমে হলো তারার আলাদা আলাদা নটর গুণ অর্থাৎ এই যোগকান গুণ হয়ে যায় এবং এই কমপ্লিমেন্টান দুজনের ভাগ হয়ে যায় ইবি গু এলো যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে এলো এ আর বি বরে যদি মুই গুণ গরঙে হয় n গরঙে হয় গুণ গরঙে হয় আর গুণগুলি কমপ্লিমেন্ট করলে মুই ফেমে হলো তারার আলাদা আলাদা কমপ্লিমেন্টর যোগ তাহলে ইয়ান কি হলো অর্থাৎ ডি মর্গান করলে হলো ওর এখান কমপ্লিমেন্ট হলে ডি মর্গান আমি অ্যাপ্লাই করি পারি এবং চিহ্ন আনি পাল্টে যাইব যোগকান গুণ হবো গুণান যোগ হবো আর কমপ্লিমেন্টান কি হবো ভাগ হয়ে যাবো তুমি স ইবি গু ডিবি ইনপুটের ক্ষেত্রে ডি মর্গান তাই আমি তুমি স এই জিনিসটা নি জিয়ানে আগে এনি প্রিন্টিং মিস্টেক উড়ে অবশ্যই জিনিসটান আচ্ছা তুমি যদি সদে হয় ইতন হবো এই ইবি বই দিয়ে অর্থাৎ ইবি উড়িন দিও দিলে গই ইয়ত গুণ আগে যোগ হবো এই কমপ্লিমেন্টান ভাগ হয়ে যাবো তাহলে দ্বিতীয় হবো মোর আনসার ওকে সো দ্বিতীয় এবার যে হলো আমি নেক্সট চট্টগ্রাম বোর্ড 2017 অর্থাৎ এ ফলাফল হতে পারে যখন 2000 নি আচ্ছা হেক্কা করি নে 2000 আজাগরং তাহলে ইয়ত মাল্টিপল অপশন আগে ইয়ত এ ফলাফল হতে পারে যখন মানে এ ফলাফল লো অব হককে আসলে ওই ফারে গই তুমি যদি সেদে হয় কারি সয়ত উই মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে হি এলো অনেক গুণ চলক মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে যকে আমি একই চলক যকে আমি যোগ করি আসলে আমি সে চলক করে ফেলে তেসিয়ান মনে হলো 170 হলো চলক একই রকম থক যে আমি এফ এবং ওই বাসি বেগনা এক ক্ষেত্রে নয় বিবু যদি আমি দি কিউরিনো যদি করি দেয় যে বি এবং ওই আয় ঠিক আছে তার মানে স আমি এ ফলাফল ফেবঙে হকে এক নাম্বার নতুন ফেবং আমি তিনবো এ যোগ করি না আসলে আমি এফ এবং ওই আয় তাহলে এক নাম্বার নলো দে রাইট
এবার সে 2 গুণের ক্ষেত্রে যে সর্বমৌলিক উপপাদ্য বুঝছে গুণের ক্ষেত্রে সর্বমৌলিক উপপাদ্য আর গো এলদে এলদে এবলো যদি এবু গুণ করি দেয় ঠিক যদি ক্রি নেই অনেক গো চল করে যখন আমি বারবার যোগ করি আমি আসলে শেষ লক্ষ্য হয়ে ফেলি ঠিক সিদি ক্রি নেই অনেক গো চল করে যখন আমি বারবার গুণ করি এবং যতবার গুণ করতাম সাথ আমি আসলে শেষ লক্ষ্য হয়ে ফেব তাহলে দিবার গুচ্ছে যে এবু ফেবং আমি যদি 3 বার ঘুরি দিই 4 বার 5 বার যতবার করতাম সাথ যে শেষ লক্ষ্য হই ফেবং দি আমি তাহলে ইবেতুনো এ ফেবং আমি তাহলে 2 নম্বরও হলো দা 1 নম্বরও রাইট 2 নম্বরও রাইট এবার সো 3 নম্বর নি হতে 3 নম্বর নতে এ x or এ তে এ x or এ যদি গড় দেয় তুমি খেয়াল করিছো এ x or এ তাহলে এই জিনিসটা তোমার মনে থাকে কিনা তুমি যদি খেয়াল করিছো দেয় x or এ যদি ঘুরি হই দেয় তাহলে আমি তোমার যদি মনতে তাই দিও x or b পরে আমি কি লিখি আমি লিখি দিলো দে a not b plus a b not তাহলে সেই যে মই এটার কি লিখি পারিম এটারে লিখি পারিম হলো দে মই a not a যোগ a not লিখি পারিম মই x or gb আগে গেটর ক্ষেত্রে এই x or চিহ্ন আমি হবে তো তুমি যদি ইয়াংর সদে হয় এটার মান হদক সর্বমৌলিক উপপাদ্য উত্তর যে আমি খুঁজে a আর a not যদি আমি গুণ করি হই আমি কি ফে আমি ফে দে 0 ইতে কারণ ইগু আলু হলে ইগু হুজু হবো ইগু 0 হলে ইগু 1 হবো ইগু 1 হলে ইগু 0 হবো ইবি এন্ড অবস্থা থাকে তাহলে এন্ড অবস্থার ক্ষেত্রে হকে 1 পদে যকে ব্যাক কোন 1 অন সেকেতে ইত কোনদিন আমি দুনবো 1 না ফেবো এই কারণে 0 হবো তাহলে তার মান হদক 0 ইবের মানও হদক 0 তাহলে a আর a গললে তুমি হদক করতে 0 পেতে আমি কিন্তু a নফে এই কারণে आंसर হবে দে 1 এবং 2 তার মানে প্রথম খ হলো আমার आंसर ফার্স্ট ওকে এরপর যে নেক্সট সো यानी ইজি তারপর সো a প্লাস bc সমান কত তো এই জিনিসটা নিয়ে হলো আমার তো ওই যে উপপাদ্য আগে সেই উপপাদ্য জিনিসটা নিয়ে হলো ইয়ত দেই ওই বা সরলীকরণ জিনিসটা যদি আমি পারি ওই দিয়ে a প্লাস bc সমান কত করতে তাহলে a প্লাস bc সমান হদক সেই জিনিসটা তুমি যদি উপপাদ্য আগে দে তুমি সেবা ওই দিয়ে যে সহায়ক উপপাদ্য বিধির আগে ইদি ক্রিনে যদি থাই দি হয় মই শর্টকাট টেকনিক সে একদম কি হবো ইয়ান তুমি লিখিবা ওই দিলে a উপর একবার লিখিবা a যোগ b তারপর গুণ আর a বলি লিখিবা a যোগ c অর্থাৎ a বলে b একবার যোগ করিবা গুণ a বলে c একবার যোগ করিবা তো সো ইয়ত অপশনাল হবো নাগে অপশনাল আগে দে তুইলে a যোগ b a যোগ c ইয়ান হবো মোর 3 নম্বর অপশনাল বা ইয়ান শুধুমাত্র ইদি ক্রিয়ে নয় ইয়ান যদি ইদি ক্রিয়ে থাই দি হয় a প্লাস b not c বেলে তুমি সাকে হি করিবা গয় বা ইদি ক্রিয়ে নাই b c not তাইলে তুমি করিবা ওই দিলো দে a প্লাস b তুমি লিখবা ওই দিলো দে a প্লাস c এদি গুণ করিবা গয় শর্টকাট আইয়া দেখো হিতে এটা সমান এতে সে জিনিসটা যদি আমি ব্যাখ্যা করি দিও তুমি গুণ করি দোছ এবার মানে ইয়ান সমান লিখি পারি কি নওয়ারি আমি যদি গুণ করি দঙ্গে তুমি সহিফে a গুণ a যোগ এই দিবলে আগে বি গুণ করি a যোগ b সমান এবার আমি কি করিব a c বলয় আর এটার গুণ করিব তাহলে a c যোগ bc এই তো তাহলে এই দিবি এতন সয় দিবি গুণ অবস্থা দাও না আমি কি লিখি পারি ইগু এ লিখি পারি যোগ জিয়ান আগে সিয়ান লিলু a b যোগ a c যোগ bc তো তুমি সয়ত a আগে তাহলে আমি a কমন লই পারি তাহলে a কমন ললে হি হবো গয় a কমন ললে ইয়ত থেবতে হলো 1 প্লাস এবু কমন লইয়ে সে থেবতে b এবু কমন লইয়ে থেবতে c বাইরেন দিয়ে আগে দে প্লাস bc তাহলে ইয়ত সদে তুমি 1 প্লাস b প্লাস c তিনজনের যোগ করি তাহলে যোগের ক্ষেত্রে হি হই দি অরর ক্ষেত্রে হি হই দি যে কোনো গু 1 হলে পুরো বেকান হি হই দি 1 হই দিয়ে যায় তো কুসে ক্ষেত্রে দেখা যাচ্ছে ননে তো সে ক্ষেত্রে হি হবো এই পুরো বেকানোর মান হদক হবো 1 হবো তাহলে ইয়ান হি অবস্থা থাকে গুণ অবস্থা a গুণ 1 ইয়ান পুরো বেকানোর তো 1 এবং কারণে এই গু 1 আগে দাও যোগ করিতে তাহলে যোগের ক্ষেত্রে যে কোনো গু 1 হলে পুরো যোগ করলে হলো এক হই যায় তাহলে a গুণ 1 b c তাহলে এ বলে এক গুণ করলে মৌলিক উপপাদ্য আমি ফুরিয়েছে এ বলে এক গুণ করলে হদক হয় তোমার বারবার হঙর সরলীকরণ যকে ঘুরিবা যোগের ক্ষেত্রে সর্বমৌলিক উপপাদ্য এবং গুণের ক্ষেত্রে সর্বমৌলিক উপপাদ্য তুমি যদি ফারো দেয় তাহলে তোমার এই জিনিসটা নিয়ে সরলীকরণ করা না ইজি একেবারে টেকনিক্যালি যদি তুমি রিনিস হতে তাহলে এ গুণ 1 আর আমি কি লিখি পারি এ লিখি পারি তাহলে a প্লাস bc সো দে a প্লাস bc তো আমি সেই জিনিসটা ফিয়ে গই তার মানে আমার উমিলে যে শর্টকাটটা হইও এ বলগে বিব একবার যোগ করিবা এ বলগে সি একবার যোগ করিবা সো এই জিনিসটা দলতে মতন পরীক্ষা হলত করতে কেন সময় লাগিব এতমান সময় তো তুমি নফেবা 25 টাইম সেকে 25 মিনিট দিতে হলত মতন আনসার করা করিব ভাই তো যার কারণে আমার তো নলতে এমসিকিউর ক্ষেত্রে টেকনিক ইউজ করা করিব তাহলে a প্লাস b করিবা a প্লাস c করিবা এই দিক কি হলে ওকে
তাহলে আনসার হবে মোর অদ গ নাম্বার হবে মোর আনসার গ এবার ইজি নেক্সট 6 নাম্বার টপিক এই লজিক গেট শুরু হইয়ে এই লজিক গেটর জিনিস জানিয়ে পারছে তুমি ইয়ানি যদি সদে হয় মা ফোনে মনে খুব ইজি আয়া জাস্ট একটা মনোযোগ দিয়ে দিছে এটা গো এবং যদি ন বুঝো দিয়ে হয় পরে হলদে যকে ভিডিও আরেকবার হলদে রিপিট বুঝছো গিয়ে বা তুমি যদি দূরি নর দে হয় ওকে হি হর্স মৌলিক গেট অর এন্ড নট গেট তো নে পর্যন্ত যে প্রশ্ন আসছে সেই জিনিস জানিয়ে হলদে ইয়ত বোর্ডের প্রশ্ন নিয়ে দেয় আগে আয় কুমিল্লাব 2024 সালত একটা প্রশ্ন আসছে অর্থাৎ বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি তো বুলিয়ানোর যে যোগকানি আমি ঘুরি সে যোগ ঘুরিবাতে আমার আসলে হন গেট তো ব্যবহার করা পরে সে জিনিস চান তুমি যদি ঋণী সদে হয় ইয়ত খুব তো বুলিয়ান যোগের কাজ সম্পাদনের ক্ষেত্রে আলাদা গেট ব্যবহার করে আলাদা অর্গেট ব্যবহার করে হইতে হিতে কারণ তুমি যখন হাফ এডার ফুল এডার ফরর হাফ এডার ফুল এডার তো আজর মনে থাকে যদি হাফ এডার দিয়ে হয় দিবি ইনপুট থাই দিবি আউটপুট থাই আর ফুল এডার যদি দিয়ে হয় দিবি ইনপুট থাই তিননো ইনপুট থাই আউটপুট থাই দিয়ে দিবি গু সাম ইগু কেরি ওকে তো ইয়ত আলাদা আমি হর পে দিবি ইনপুট এ বি আর দিবি ইনপুট আলাদা দিয়ত এ বি আর আলাদা আগর যদি কেরি থে তাই দিয়ে হয় সে কেরি বলদে কেরি ইন এবি কেরি আউট তো হিতে জিনিস চাললে আমার তুমি এই যোগের ক্ষেত্রে তুমি যকে সাম্য সেবা গই এই যকে সাম্য যকে সেবা গই সাম্য আসলে হি লিগে হরব সাম্য যদি আসলে এ নট বি প্লাস এ বি নট সো দে ইয়ত হি চিহ্ন ব্যবহার করে সো দে যোগ চিহ্ন নয় যোগ চিহ্ন ব্যবহার করতে জানে তাহলে যোগ চিহ্ন আসলে খন্না করে দেয় অর্গেট টু করে দেয় তাহলে যোগের হামান খন্না করে দেয় তিনকে দত্তুন অর্গেটে করে দেয় সো আনসার হবে দ্বিতীয় খ এবারে যে কুমিল্লাব 2024 সাল অর্থাৎ এই ন্যান গেটের আউটপুটকে ইয়ান যদিও বা মুই গুচ্ছং ইয়ান তোমারে ইউটিউবত আপলোড করার আগে অর্থাৎ ইয়ত হতে হলো দে ন্যান গেটের আউটপুটকে নট গেটের দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় ওকে সো খুব ইজি তুমি ন্যান গেট যদি সদে হয়ছ ন্যান গেট তোর এন্নহি নট যোগ এন্ড এই হলো মোর ন্যান্ড ডিবি মৌলিক গেট যুগ ডিবি মৌলিক গেটর সময় হলো দে ন্যান গেট তো বানা হয় দে সার্বজনীন গেট এবির হয় ইউনিভার্সাল গেট আচ্ছা এই সে ন্যান গেটর আউটপুট তোরে তুই হলো দে নট গেটর ভিতরে দিনে প্রবেশ করিবে তাহলে আমি ন্যান গেট তো হরবে দেখি আমি ন্যান গেট হরবে দে হলো দে খেয়াল করিস যদি মই চিত্র বাঙে হয় ইন্দি এ ফাদে দিম ইন্দি বি ফাদে দিম ইবি হলো দে মোর ন্যান গেট কি করিব তে এ বি উরি দেখান কমপ্লিমেন্ট হবে এই সে আউটপুট তা নরে মই লঙ্গে ইগো নট গেটর ভিতরে ইন্দি আউটপুট তা নরে এই নাইন গেটর আউটপুট তো নট গেটর ইনপুট হিসেবে মুই দঙতে তাহলে ইন্দি যে যাইতা হি হবো গই কোন দিতন তো যাতে এ বি নট তো উমুল্লে ফুললে ফুজে ইয়ান হলো ইনভার্টিবল নট গেট তার কারণে উরে কান নট হবো তাহলে এবার স এই নট হাবা হাবি গুরি নাই একে অপরের ক্যান্সেল গুরি নাই থেবো দি এ বি তাহলে এটার হি অবস্থা যখন এ গুণ বি এটার গুণ অবস্থা অন্য নয় তেবি ইবি হি গেট ইবি হলো মোর গুণর হাম গণনা করে দেয় এন গেটে করে দেয় ইবি হলো মোর এন গেট সো আনসার হবে মোর ইয়ত এন গেট ওকে সো প্রথম খ হলো মোর আনসার এরপরে ইজি আচ্ছা তারপর ইয়ান আগে দেখি চট্টগ্রাম 2016 সালে দিচ্ছে প্রশ্ন নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত হন গেটর লজিক গেটর আউটপুট তো ইনপুটের বিপরীত ইবি হলো নট গেট তো কারণ নট গেট তো হি করে দেয় নট গেট তো তুই 0 দিলে আউটপুট করে দেয় 1 দিলে ইনপুটত 0 দিলে আউটপুট হবে দেয় অর্থাৎ আমি যদি সত্য সারণী যদি আগে দিয়ে হয় আরেকবার রিপিট করো আমার এনি শিশু প্রশ্ন হয় তুমি এনি পারো 0 দিলে তাহলে নট 0 হবো 1 0 রে 1 বানিয়ে দিব 1 দিলে 0 বানিয়ে দিব সো আউটপুটের বিপরীত সো 0 1 তে 0 0 তে 1 তাহলে ইবি হন গেট ইবি হলো দা নট গেট টু আই ওকে তাহলে গেল 106 তারপরে এই যে 107 তাহলে 107 যদি তুমি সদে হয় দিনাজপুর 2016 নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় সো মূল্য জিনিস আমার ক্ষেত্রে কি সব ন্যান গেটরে নট গেটর ভিতরে ফাদেলে ফেদে এন গেট তাহলে নর গেটরে নট গেটর ভিতরে ফাদেলে ফেবং হলো দা অর গেট এ এননু নট হাবাজে যায় কি ফেবং মধ্যে আমি অর ফেবং মধ্যে সো নর গেটর আউটপুটরে যদি নট গেটত ফাদে দঙে হয় এই নট তো লয় ওই এননু হাবাইনে বানা অর গেট তুমি ফেবং মধ্যে আয় সো ওই ন্যান গেট তো দুকে আয় সো এই জিনিসটা না যাওয়ার তুমি বুঝি পাচ্ছো ওকে তারপর এই যে নেক্সট আমি হদক সেলংয়ে হলো দে 107 পর্যন্ত সিএ 107 সিএ আমি তারপর সে ইয়ানোদো সিএ का बच्चा को मैं का सीक्वेंस मिला আমি
ওকে, এই আলাদা 107 গেল, এবার আলাদা 108। তো ইয়ত কি হরছ, ইয়ত যশোর 2016 সালত নিচের কোনটি মৌলিক গেট? সো নিচের কোনটি মৌলিক গেট? তো তিনটা মৌলিক গেট থাকে, এন্ড গেট, অর গেট, নট গেট। মৌলিক গেট হবো ইয়ত। সো নট গেট তলদা মোর মৌলিক গেট। সো আজারং এই ধরনের প্রশ্ন বেলা তুমি ফাললেও দিবা হয়ে পরীক্ষা হলত, তারা নিয়ে তো সোজা প্রশ্ন। তারপরে যে 109 সিলেট বোর্ড 2017 সাল, ইয়তে যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করার প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? তুমি অর গেটর ক্ষেত্রে আউটপুট হককে শূন্য হয় দি, যকে ব্যাক ইনপুট তুমি শূন্য হয় সেকেতে, তাহলে 3 ইনপুটের ক্ষেত্রে অর গেটরে তুই যদি আউটপুট শূন্য ভাবে পাতে চাচ্ছি হয় তাহলে তখন কি করা পড়িব? 3 ইনপুট আলাদা তখন 0 পাতা পড়িব, সেকেতে আলাদা সে অর গেটর আউটপুট তো 0 পাবে। তাহলে এবার খুব অপশনাল এই সকল ইনপুট 0 করতে হবে, তার আর সেবারই দরকার নেই। আর তাহলে প্রথম কলদে আনসার, কারণ অর গেটর ক্ষেত্রে আলাদা ব্যাক কোন যদি শূন্য হয় সেকেতে আলাদা আউটপুট শূন্য হয় দিয়া, তাহলে সেক্ষেত্রে যদি এ বি সি 3 ইনপুট হয় দিয়ে হয়, 3 ইনপুট শূন্য দিলে সেকেতে এ প্লাস বি প্লাস সি ইউনোবাক্যে মোর 0। তাহলে সকল ইনপুট 0 করলে তুই অর গেটর 3 ইনপুটের ক্ষেত্রে কি পাবো 0 পাবো আয়া। তাহলে সকল ইনপুট শূন্য করতে হবে, এই কারণে আনসার হদক প্রথম খ। তারপরে জি ঢাকা বোর্ড 2023। আচ্ছা, এদিকে আলাদা আমারে এগুলো লজিক চিত্র দেয় আগে। এই লজিক চিত্র বর্তন অর্থাৎ ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এ ইয়ত ওয়াই অর্থ অর্থাৎ এই অর্থ 1 পে বাড়তে মোর এ আর বি বোধ হি ইনপুট দিয়ে পড়িব, সে জিনিস আমি ফিচার করে রাই। এই জিনিস আনার ক্ষেত্রে মতন ফুললে বাইর করা পড়িব আলাদা ওয়াই এর মানান। তাহলে এগুলো লজিক চিত্র তোন হেনে আলাদা লজিক ফাংশন বাইর করা পরে সে জিনিস আনার আলাদা আমি শিখকে আজার অংশে তুমি ফারো যায়, আর নপারিলেও সমস্যা নেই, সেই আমি সব ইবি হিগেত ইবি হলো মর ফুললে ওয়াইবু মানান নিয়ে গেলে মই এদিকে যদি প্রশ্ন আছে দে ফুললে ওয়াইবু মানান নিয়ে গেলেন, ওয়াইবু মানান নিয়ে গেলে নেই ওলাই তার পর আলাদা মই ইউনোর মান বুঝেছে মই ওয়াইর মান একেবারে পেম কি না যায় সেকে। তাহলে সব ইবি আগে অর গেট, তাহলে অর গেটের ক্ষেত্রে এ আর বি বরে অর গুরি বহি ফেবং এ যোগ বি ফেবং। আচ্ছা, থলেন্দি বিও অর গেট, থলেন্দি বি যদি সদে হয়। আচ্ছা, ইয়ত মেবি আলাদা তারা আলাদা ইয়ত মিস্টেক বুঝছন হিতে, আর ইয়ত দুনো বলদে বিবর্তন ফাদি ইয়তুন এবতুন ইগো এবো গয়া যায়, ঠিক আছে? ইয়ত আলাদা তারার এই জায়গাত মিস্টেক এই ফার্স্ট ওয়ানত, তাহলে এই জিনিসটা হি এবো গই উত্তন থা নিলে এ এবো ইতুন বি এবো, তাহলে ইয়দু হি এবো দে এ এবো বি এবো। ইবি হি গেট ইবি আলাদা মর নর গেট। সো নর গেট যদি ওই দিয়ে হয় এই সয়ত ইয়ত ইবি যদি ইনভার্টার বো যদি নথাই দিয়ে হয় তাহলে অর ইনভার্টার বো থেলে আলাদা নর, তাহলে এটা হি ঘুরিব এটার তো হাজে যোগ নরের ক্ষেত্রে এই ইনভার্টার কারণে তার দুজন ওর একান হি হবো একান নট হবো আয় কমপ্লিমেন্ট হবো। তাহলে ওই হিসেবে জিসে জিনিস চান তুমি এ প্লাস এ ডিবি এ যোগ গুরি নামি হদক পেদে ইগু এ ফেদে, তাহলে এতে এ প্লাস বি এতে এ প্লাস বি তাহলে হইবে এ প্লাস বি পাবো ইগুরি যেহেতু মিলে আর উরিন দি তারা নটটান থে যাবো আয়। এবার তুমি ইয়ত সিদে করো বেল, এবার এবার তুমি মান বোঝো এই এ শূন্য বি শূন্য, তো তুমি যদি একটা খেয়াল করি সদে হয় উরিন দি একটা নটা গেছো, তাহলে মতন ওয়াইবু ফাবরিব দেয় ওয়াইবু আমি ফেজে ওয়াই সমান এ প্লাস বি নট। দেখো ওয়াই বড় 1 ফে বাতে তুমি কা খেয়াল করিছ দে মোর বি দিন দি এ প্লাস বি বড় হদক পাবরিব দেয় 0 পাবরিব দেয়, তাহলে 0 ফেলে উরিন দি নট আগে তাহলে 0 নট হদক হবো 1 থেকে ওয়াই এর মান হদক হবো গই 1 হবো। তার মানে আমার এবু মানানো 0 লাগিব বিবু মানানো 0 লাগিব। আর যদি 9 দি হয় তাহলে 1 দিল হি অবশ্য তুমি যদি 1 প্লাস এবুর মানান 1 বিবুর মানান যদি 0 দি হয় তাহলে ইতুন 1 পেবং হয়, ইতুন 1 পেলে উরিন দেখা নট থেবো উরে নট তেলে সিবি হদক হবো 0 হয়ে যাবো। তো যার কারণে মত অনিয়ত সাহুরিব দে এবু 0 লাগে বিবু 0 লাগবে, কারণ অরর ক্ষেত্রে ব্যাক কোন 0 হলে তাহলে আউটপুট 0 হয়, তাহলে এবু 0 বিবু 0 হলে এবু 0 বিবু 0 হলে যোগ করিলং উরেন দিছে নটটা আগে তাহলে 0 আর 0 যোগ করলে হদক হয় 0 উরে নট, তাহলে 0 নটর মান হদক নট 0 হদক নট গেটত 1 তাহলে ওয়ার মান 1 হবো। তাহলে সেক্ষেত্রে আনসার হতে প্রথম খ প্রথম খ এবুর মানও 0 বিবুর মানও 0 হলে তাই এই সার্কিটের এই ওয়াইবর আউটপুটটা আমি একটা বমাই। ওকে, সো বুঝি পাচ্ছে। এরপরে যে হলো রাজশাহী বোর্ড 2019, সো এনে সোজা আয় তো রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন যদি সেদি হয় বাদ বুঝা যার কিনা লেগাম সিনফর। ওকে, আর কানাত সিগন করা। আচ্ছা, প্রশ্ন আনা গেছে, প্রশ্ন আনছে। ওকে, প্রশ্ন আনছে।
তো তুমি যদি সদে হয় ইউদ হলো দেখো হি দিয়ে আগে ইউদ হলো দেখো লজিক সার্কিট দিয়ে আগে হতে হলো দে উদ্দীপকের জি থেকে প্রাপ্ত লজিকের ব্যবহৃত হতে পারে তো ফুললে এই জীবরে আগে বাইর করা ফুরিব দৌড়েবার দরকার নেই ওই জিকির মূল্যায়ন বুঝছে এই জীবর হলদে অর্থাৎ লজিক চিত্রোত্তন হ্যাঁ লজিক ফাংশন বা সমীকরণ বাইর করিব সিয়ান আগে নেলা করিব এই জীব মানান আগে নেলা করিব নে গেলে নেওলে আমার তো চাকরিব দেয় জীব আসলে হন গেটটো এই সেই গেটটো হতে হলো দে হনন খামত ব্যবহার করা হয় তাহলে আমি জীবরে আগে বাইর করি তাহলে জীবরে বাইর করি বা আমার তো কি করা করিব খেয়াল করিস তাহলে ইয় থি আগে দে এ আর ইবি বি তাহলে ইবি লগে জিবি যুক্ত হই ইবি হলো দেখি নট এ তার মানে মই ইতুন ডাক্তার নিলে ফেমে এ আর ইতুন ডাক্তার নিলে ফেমে নট এ অর্থাৎ ওর ইন্ডিকার কমপ্লিমেন্ট হবে ঠিক বিবর ক্ষেত্রে হচ্ছে দিকে ইবি হলো দে পিওর বি আর বি হলো দে নট বি তাহলে ইবের ক্ষেত্রে স ইবি হি গেট এই ফুললে গেট হলো দে এন গেট উত্তর নেজার এই নট উত্তর নেজার তাহলে এ নট তাহলে আমি পাবো গেছি বি এ নট আর ইবি উত্তর নেজার ইবি যেতে হলো দে বি নট অর্থাৎ এই বি নট তাহলে এ নট বি নট কি অবস্থা যুক্ত হইবি ইবি হলো এন গেট তাহলে এন গেট হলে আমি হরবে গুণ করে তো এন গেট হলো গুণ করে আমি ফি এ নট বি তাহলে এবি যদি সদি হয় এবু এজ এ পিওর বি তাহলে কি করে এন করিব পিওর বি তো ইবি হি উরিন দিতুন জিবি ইচ্ছে সিবি হলো এ নট বি নট তাহলে দিতুন জিবি ইচ্ছে সিবি হলো এ বি থারারে এ গেটু হি করে যোগ করে ইবি হলো অর গেট তাহলে এই যোগ বুঝে দিলুম এরপরে অর্থাৎ ইবি হামান ফেলুঙে ইবি কিন্তু এপু মানান ফেলুঙে মই এই সে সিবি লগে এটার হি করে লয় নট করে লইছো ইবি নট করে লয় তাহলে জীব মানান ফেবাতে তাহলে হি করা করিব তাহলে আমি এই সে এপ পরে জিবি ফিয়ে সিবি নট গেট লগে যুক্ত তাহলে নট গেট যুক্ত হবার কারণে থা করিন তাহলে দেখান কমপ্লিমেন্ট বা নট হবো আয় তাহলে আমি ফেতে হি জীবর মান ফেজিয়ে গই আমি তো এবার আমি স্থির হব না ফের আসলে ইবি হন গেট তাহলে আমার তো একটা ভাঙা পড়িব সরলীকরণ করা পড়িব সো ইয়ান একটা টেকনিক্যাল এই জিনিস চান ওকে কিন্তু ইজি তাহলে এটারে ভাঙিব হয় আমার তো সাপরিবদের লজিক গেট তো হন না তো এবার এই উরিন দিলে দেখানো করে আমার তো কমপ্লিমেন্ট আগে তো কমপ্লিমেন্ট থেলে ভাঙিবাতে হারে দরকার দে ভাঙিবাতে দরকার দে হলো ডি মর্গানরে তাহলে ডি মর্গানর হুবু ব্যবহার করিব ডি মর্গানর ব্যবহার করিব হলো আমি যোগর জিবি আগে সিবি তাহলে যোগর ক্ষেত্রে হি আগে এ আর বি বরে যোগ করিনে যদি হলো আমি কমপ্লিমেন্ট করি দিই আমি হলো এ নট বি নটর গুণ এই যোগকান গুণ হয়ে যাবো ওকে তাহলে সেক্ষেত্রে তুমি যদি সদে হয় আমি তারে হলো ভাঙিলে হি পাবো এ নট বি নট এবি হলো হি হয়ে যাব গই গুণ হয়ে যাব গই তাহলে গুণ হয়ে গেলে আমি হি পাবো আমি হলো পাবো হলো এ বি অর্থাৎ এতে কমপ্লিমেন্টটা দিবা হয়ে যাব গই এটাতে কান তাহলে এবার হি গুড়ির আমি অর্থাৎ ডি মর্গান অ্যাপ্লাই করতে দেয় এ নট টান এটার একবার হয়ে যায় গো অতার একবার হয়ে যায় গো এবার সেম জিনিস এবার আমি কি করিব এটারে আরো ডি মর্গান করি পারি আমি তাহলে ডি মর্গান করলে হি পাবো এ নট এই গুণান হলো যোগ হব তাহলে বি নট ইয়ার কিন্তু থারা লগে আগে আর উরে নটান হি হবো বাগ হয়ে যাবো তারা দুজনের ইয়ান একান ফেলাম আর ইয়ান জিয়ান আগে আচ্ছা ইয়ান গুণ অবস্থা থাকে ইয়ান জিয়ান আগে এটারেও আমি ডি মর্গান করি পারি তাহলে ডি মর্গান করলে হি হবো গুণান যোগ হয়ে যাবো গই এই কমপ্লিমেন্টটা তারার বাগ হয়ে যাবো আচ্ছা তাহলে ইয়ে এবুরে দিয়ান ন থাকে তাহলে নট ন থাবা গেলে উজুরি এফ এবং নট ন থাবা গেলে উজুরি বি এবং আর ইন্দি এবং এ নট প্লাস বি নট এবার আমি হি গুড়ি দিই গুণ গুড়ি দিই তাহলে গুণ গুড়ি দিলে কি হবো এ বলে এই বেকান গুণ হবো তাহলে এ নট যোগ এ বি নট যোগ এবার বি বলই এই দিবার গুণ গুড়ি তাহলে এ নট বি যোগ বি নট বি ওকে বি নট বা বি বি নট তো তুমি একটা খেয়াল করিস আমি হরবে দিই এ আর এ নটরে যদি এন গুড়ি দেয় সিবি মান হদক দেয় 0 তার মানে এতে হদক হবো 0 বি বি নট তো হদক হবো 0 তাহলে বি 0 ইবি 0 থেপদে বানা হন না এতে তাহলে এতে আসলে হাদুকে লাগে তোমার যদি একটা সাজে দিয়ে হয় এ নট বি প্লাস এ বি নট তাহলে ইবি হাদুকে লাগে ইবি হলো আসলে এক্স অর গেট এ এক্স অর বি তাহলে আমি ফেদ হলো গেট তো হন না এতখানি কাহিনী করি নে জীবরে ফেলে মধ্যে হলো আমি এক্স অর গেট দেখা যাচ্ছে মনে আচ্ছা তাহলে এক্স অর গেট তো হি হামল লাগে হতে জি থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহার হতে পারে আমি হলো এক্স অর গেট তো ইবি হি হামল লাগে ইবি আসলে দুটি বিতের অবস্থা তুলনা করার জন্য ইয়ান সত্য হিতে সত্য এই কারণে তুমি যদি সদে হয় যে এ আর বি আমি যদি এক্স অর ক্ষেত্রে এই যে পুরি হয়ে দিয়ে এক্স অর বি তাহলে ডিবিন বুধের ক্ষেত্রে ইয়ান তো হরব সিরিয়াল 0 0 1 1 0 1 0 1 এ অর বি
অর্থাৎ সরি এক্স অর বি এর ক্ষেত্রে কি হকে ইনপুট 1 হয় দি যকে ইনপুটত বিজোড় সংখ্যক বাড়া এক তাই থাকে তাহলে বিজোড় সংখ্যক এক আগে হবো ইও আগে একবার আগে তাহলে বিজোড় সংখ্যক এক ইও তো বিজোড় সংখ্যক বার আগে এক আর বাদ বাকি ইও জোড় সংখ্যক 0 উপর যেহেতু এক নেই মানে 0 বার 0 হলো জোড় সংখ্যা এই কারণে সিও তলদে 0 দেখো সহিত হতে দুটি বিতের অবস্থা তুলনা করার জন্য তাহলে সহি ডিবিবিত তুলনা করে এই ডিবিবিত একই হলে শূন্য করে এই ডিবিবিদু একই হলে শূন্য করে তে শূন্য আর এক যেহেতু একই নয় নমিলের সেক্ষেত্রে হলো 1 অফ ইউদু এক আর শূন্য নমিলের ডিবিবিত সেক্ষে এক তার মানে ডিবিবিদের অবস্থা তুলনা করিবার হলো মোর এক্স এর বুকে ব্যবহার করা হয় তাহলে এক নাম্বার হলো মোর রাইট আনসার একখান গেল তারপর হাফ এডার তৈরি করতে ইয়েস হাফ এডার তৈরি করতে হলো আমার তুন ব্যবহার করা পড়ে ইত্তে সদে কারণ ওই যে জিনিসটা হঙর হাফ এডারের ক্ষেত্রে আমি যদি এই যে পুরিয়ে দিই হয় হাফ এডার দিবি ইনপুট থাই এ বি তাহলে আমি আউটপুট পেতে দিয়ে আনি সাম পে যোগফল আর গফি দিয়ে হলো কেরি অর্থাৎ মুই যদি যে পুরো হয়ে দিই এক আর এক যোগ করলে হদক পেবে আমি সাম পে দিয়ে হলো শূন্য এক আর এক যোগ করলে সিবে তুমি কেরি বাইর হয়ে দিয়ে হয় কেরি মানে হলো যদি আমি হাতে হই তাহলে এই কেরি বলতে হলো দেখবো ইনপুট এই সাম মতে হলো সরি আউটপুট কেরি বলতে গো আউটপুট সাম মতে হলো দেখবো আউটপুট তাহলে এই সাম হেনা ফেগই হরব এই সাম ফেদে হলো যে ইনপুট তুন দির এ আর বি ওর হলো এক্স অর করলে তাহলে আমি কি ফেয়ে দিই সেই ডিবিবি তোর যোগফল ফেয়ে দিই তার মানে খন গেট তো এক্স অর গেট তার মানে 2 নাম্বার হলো রাইট তাহলে 1 2 রাইট কাউন্টার তৈরির ক্ষেত্রে না দে কাউন্টার তৈরির ক্ষেত্রে হলো এক্স অর গেট তো ব্যবহার করা না হয় সো মোর আনসার হলো 1 এবং 2 1 এবং 2 হলো মোর আনসার সো আজ আমি বুঝি পারছো সো এই জিনিসটা কেন সময় লাগে এই জিনিসটা নি তুমি সেলাকা প্র্যাকটিস করছো টেকনিক তো বুঝি পারছো অর্থাৎ ইক্রিনে লজিক চিত্রতুন ইক্রিনে যদি প্রশ্ন করণ হয় আমি যে পানি ফ্লো করছে ফুললে সিবেরে চা ফুরিব গই সিবেরে বাইর করা ফুরিব লজিকের তুই এবার তারা এই প্রশ্ন আনছে যে আলাদা বুঝা ফুরিব আলাদা মতন কি ধীরে লাগিব সো যদি কি লজিক চিত্রে যে দেয় দৌড়েবার দরকার নেই তুমি সে আলাদা আগে থামানান বাইরে ঘুরে পাবে বাইরে ঘুরে করে সে বাবুজি তারপর কি সিবি হন না হন গেট তো সিবি এবার তার ক্যারেক্টারিস্টিক তার হাত জোত্তা নেই যে জিনিসটা নিয়ে নিছিলে আমি আনসার করি পারিব ওকে এবার এই যে 111 গেল তাহলে 111 এবার হলো দাবি 112 তাহলে 112 এর ক্ষেত্রে পারছো যে সিদিকে একখান প্রশ্ন আগে তো এই প্রশ্ন হি হর আচ্ছা 112 চট্টগ্রাম 2019 সালে দিচ্ছে তো ইয়ানো সেই ইয়ানো এখানে বাইর করা যায় তো এদিকে জিনিস আসলে দিয়ে একবার ঘুরিব এনে আজার তুমি টেকনিক্যাল বাজ বুঝছো আমি আর অন্যান্য যে টাইপের জেনে আগে সে নিঃশ্বাস করিব তুমি ইয়ে তত্ত্বে উদ্দীপকের চিত্রে অর গেটের পরিবর্তে এন্ড গেট ব্যবহার করলে এফ এর মান কত হবে এফ পর মানান কি হব যদি ইবের অর গেটের পরিবর্তে এন্ড গেট ব্যবহার করা হয় আগে পরিবর্তন ন করিস পরিবর্তন ন বুঝে বাদে আসলে হি ফেগে আগেছে জিনিস আছে আমি ইবি সব পিওর ইবি পিওর ইবি নট ইবিও নট তাহলে এ গেট তো তুমি দেখতে বলো নর গেট ইবিও নর গেট তাহলে আমি পাবো দিতন এ এবো দিতন হলো বি এবো তারে হলো আমি গুরির নর গুরি তাহলে সন্ধান নাই যার উরিতনে যতে এ আর ইতনে যতে হলো বি নট সই বি নট আর ইবি কি ইবি হলো নর তাহলে নর হলে হি হয় যোগ চিহ্ন হয় আর এই ইনভার্টার বুর কারণে উরে কেন হলো হি হয় কারণ নট হয় তাহলে ইবি ফেদে উরে গেত তো আবার তলে গেত সে তলে গেত তো শোনা যায় এ নট এই ইতুন যুক্ত হই ইবি নট গেট যুক্ত আগে তাহলে ইতুন থান দিলে নট পাবো তাহলে ফিরতে হলো এ নট আর ইবি ফিরতে হলো পিওর বি তাহলে ইবি হি হবো বি কোন গেট যুক্ত আগে নর গেটর আমি তো হরবে যোগ চিহ্ন বোঝে আর ইনভার্টার বুর কারণে উরে গু নট হয় আচ্ছা এবার এই তারা দিজন এতে কি করে এতে করে তাহলে যোগ ইবি হলো অর করতে অর গেট তার মানে যোগ করতে কিন্তু তরে হতে হি অরর পরিবর্তে হতে এন ব্যবহার করি পারতে তাহলে সিয়ান যোগ ননে বই দেখি গুণ এবার ইয়ান ইজেব গুরি ওরা মতন সা করিব দে এপর মানান হবে অপশন আগে দে মোর এ সেখান তাহলে এবার সে ভাঙিছে তাহলে এপো ফিয়ে গয় তাহলে ইয়ান হেনা ভাঙিব ঘুরি ফিরি হয়ে যাচ্ছে উড়েন দেখি আগে নট আগে কমপ্লিমেন্ট আগে তাহলে কমপ্লিমেন্ট ঠেলে ভাঙা পরে দেখে না ডি মর্গান নয় তাহলে ডি মর্গান উপবদ্ধ আমি ঘুরি তাহলে ডি মর্গান উপবদ্ধ ঘুরি পাতে এই যোগকান হলে গুণ হবো আমি মুই বিদ্রি লাগাও এ বি নট এই কমপ্লিমেন্টাল দুজনের ভাগ হয়ে যাব ইয়ান কান ফেলং ইয়াত গুণ আগে তারপর ইয়ান চ এটারেও ঘুরিব তাহলে এ বি লিলুম এ যোগকান হিয়াব গুণ হবো উরে নটটান হিয়াব দুজনের ভাগ হয়ে যাব
তাহলে সেক্ষেত্রে সো এটা উড়ে দিয়ান নট আগে তাহলে এটা উড়ে দিয়ান নট তাহলে হি হবো নট নট থাবা যেনে বি থাকবো ইয়ত জিয়ান আগে আর লিলং এ ইয়ং ব্যাকু গুণ অবস্থা থাকো নট নট থাবা যাব ইয়ত এ হবো লাস্টে ই আগে বি আগে তো তুমি যদি সাজে লাগো দে সো ইয়ত এ নট বি বি নট তাহলে এটার মান হদক 0 এটার মান হদক 0 তাহলে আনসার হবো হদক 0 লই 0 যদি গুণ করে দেয় 0 ফেদে হয় তাহলে হদক হবো আনসার হবো মোর গ নাম্বার মোর আনসার সো এই চিত্র টাইপর জীবন আগন মুসিউন নগরী মারা যে তুমি আজরং বুঝিবার যে টেকনিক কান হি ক্রিনে হলো দেয় ক্রিনে গেটন সে হলো দেয় সে মানান নেই এলেন ওলাই তারপর প্রশ্ন আনসে চাই অপশন আনি কি আগে সে জিনিসটা হলো দেয় দাগা না আয় ওকে নেক্সট তাহলে মই এই ইয়ানো নগরীম 113 ইয়ান তুমি ফারিবা আচ্ছা এরপরে হতেছ আচ্ছা ইয়ান যে একই ধরনের আয় কি হতেছ 113 আর 114 নম্বর প্রশ্ন একলগে গুজছে আচ্ছা ইয়ান কেন আসছে দুনুয়ান এস এই জিনিসটা ফারিলে ইয়ানো ফারিবা ইয়ান হলো 113 ইয়ান হলো 114 তো উদ্দীপকের অর্গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা কিউ সমান 1 হবে আচ্ছা ওই ইতি আগে ইয়ানো করি ইয়ানো শেষ করি ইয়ানোরিও ফলে কিউর মানান বাইর করি হতো আরেকবার গরম তিনান এরপরে হলো এদিকে জিনিস ন করিব আর পরে টাইপর জিনিস যে বঙ্গ হয়ে যায় ওকে সো দেখা যান না নাইছে লুঙে ওকে লাইভ চলে তাহলে এই জিনিসটা কিউ পর আগে বাইর করি উদ্দীপকের কিউ এর মান কত আচ্ছা তাহলে কিউ পর মানান হদকসে জিনিসটা আগে বাইর করি তো তুমি সৈয়দ এম আর এন আগে তো এই বি হলো নট গেট লগে যুক্ত ইবি নট গেট লগে যুক্ত তাহলে উদ্দীপক তান নিলে পিওর এম আর ইত্তন তান হলো এম নট তাহলে এই গেটরে যদি রি নিচে দেয় আচ্ছা ফুললি বিষয় উড়িন দিতুন ইতুন একা থাননে থানি নেই ইউ যুক্ত উদ্দি তাহলে ইবি হল না এম নট যেহেতু নদতন থাননে এম নট তারপরে এসো এই গেটরে এসো ইবি হলো দে আগে দে অর গেট তাহলে এম মতন থাননে এন নতুন থাননে দিয়াম থার সো দিয়াম থার যদি থানি দেয় এম আর এন এই দিবারে হি ঘুরিব অর মানে যোগ ঘুরিব দে অর গেট হলো দে যোগ করে দে যোগ করলো তারপর চলেন দিয়াম সো এম মতন থাননে আর নট তুতুন থাননে তাহলে এম এন নট হি গুজে এই গেটর হামি এই গেটর হামলা দে অর গেট তার হামলা দে যোগ করা আচ্ছা তো এই যে এবার ইউ দিছে এই তিনজনে এনে ইউ থিবিয়ন নেই ইবি আরেক গোল দে অর গেট তিন ইনপুটর ক্ষেত্রে তাহলে তিন ওভারে হি ঘুরিব তে যোগ ঘুরিব তাহলে তারা মাঝখানে মই যোগ বুঝে দিম এই ফেগুলো হলো মই কিউ এবার প্রশ্ন আনো দিছে উদ্দীপকের বর্তনীতির কিউ এর মান কত আচ্ছা কিউ এর মান হদগব এই সেরান অপশন মর দে আগে কুমুদয়ত্ন এটার লয় কোনো অপশনত নমিলে তার মানে বুঝিবার এটার হি করা পড়ব এটার হলো আমার সরলীকরণ করা পড়ব অর্থাৎ ভাঙিনে সিগুণ করা পড়ব তো সে এবার সিগুণ এখানে ঘুরি পারি তাহলে এম নট যোগ ইয়ন যেহেতু হলো ব্যাখ্যানি যোগ আগে তো মই ব্র্যাকেটটা নিয়ে তুলি দং আর ব্র্যাকেটটা নিয়ে তুলি দিনে যদি ক্রিয়া আগে ক্রিয়া থাকবো যদি গুণতে থাকে তাহলে হলো গুণ ঘুরি দিলে মন দিয়ে তাহলে এম যোগ এন নট তো তুমি একটা সদে ইয়ত এম আর এম আগে দিবি এম মতন হইবি এম লিখি পারি আমি ইগু এম লিখি পারি তাহলে দিবি এম মতন ইগু এম কারণ ওই বুলিয়ান মৌলিক উপপাদ্য একই চলক যদি যোগ করে দিও যে সে চলক হয় আচ্ছা তাহলে এম প্লাস এম নতুন লিলো আর দিবি এম মতন ইগু এম লিলো এন নো থাদককে থে আগে এন নো হলো থাদককে থে আগে তো তুমি সদে এই এটার লয় এটার মি লিখি না এটার আমি হি লিখি পারি মনে থাকে না নেই এ প্লাস এ নট তাহলে আমি সিবারে লিখি দে এক মৌলিক উপপাদ্য ইতে আর ইগু 0 দিলে এবর মান আর গুলো 1 হবো তাহলে যে কোনো অরর ক্ষেত্রে হি হয় যোগের ক্ষেত্রে হয় যে কোনো ইগুর মান এক হলে আউটপুট এক হয় যোগ করলে এক হয়ে যায় তো ইগু এ হলে ইগু এ নট অর্থাৎ ইগু রোন হলে ইগু ফেঙ্গা যাব সব সময় আচ্ছা তাহলে ইবিস এম এম নট তাহলে ইবিতুন এক পেবং ইবিতুন হদক পেবং ইবিতুন এক পেবং তাহলে এক কই এক যোগ করলে আর 2 নলে কইছি আর এই আগে অপশন দিলেছে কেরোসিন দাগি বা হইছে 2 নয় সিসিয়ান কারণ আমি বুলিয়ান যোগ গুলিতে এক আর এক যোগ করলে হদক হই দি এক হই দি মন যায় ভালো কোন এক যোগ করো তুমি যে সিবির এক পেবং দিয়ে সো এই জিনিসটা খেয়াল রাখিও ভুল নগদ যোগ তাহলে আমি পেবং গেল দা কিউবর মান পেবং গেল দা এক আচ্ছা এবার 114 হিয়র এক্সর তো আনসার হলো দ্বিতীয় 114 হতে হলো উদ্দীপকের কিউ এই উদ্দীপকত এই অর্গেটর পরিবর্তে যদি হলো আমি কি করিতে অর্গেটটির পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা কিউ সমান 1 হবে অর্থাৎ এটার মানান কিউ মানান সব সময় আমি আচ্ছা ইয়ত একটা প্রশ্ন আগে এই প্রশ্ন হইছিও ইয়ত আসলে 1 নব ইয়ত 0 হবো দে ইয়ত টাইপিং মিস্টেক ভুল হই 0 বি 0 তার মানে ইয়ত এই গেটর পরিবর্তে হন গেট ব্যবহার করলে মই এই কিউর মানান সব সময় শূন্য ফেমায় তে স হি গড়া পড়িব স এই জিনিসটা খুব ইজি একটা টেকনিক্যালি সিডে করলে হবে আচ্ছা ইবের অর্গেটর পরিবর্তে যদি আমি এন গুরি হই দিয়েছো তাহলে কি হয়
তাহলে এন করলে মূল্য জিজির চামত ইজি গয় খেয়াল করিস তাহলে এই অর ননে যদি এন্ড দি হয় তাহলে যোগ ননে চুন হিও বাক্য গুণ বাক্য যোগ চিহ্ন বদলে গুণ হবো গয় তাহলে এবার গুণ গুড়ি দিলে হিয় খেয়াল করিস তুমি যদি গুণ গুড়ি দিয়ে দি হয় তাহলে আমি এজি এই দিবারে গুণ গুড়ি এই দিবারে যদি গুণ গুড়ি হয়ে দি হয় তাহলে আমি সেই অর্থাৎ এই দিবের আগে গুণ করি তাহলে এম নট এম যোগ এম এন ইয়ান ফেলং আর উমান জিয়ান আগে সিয়ান গেল তাহলে এই এম নট এম এই জিনিসটার মৌলিক উপপাদ্য ওই হতে বারবার ঘুরি ফিরিয়ে আলাদা মৌলিক উপপাদ্য নলাদা তোমার তো হামত লাগিবে মনত রাখে ফেবা যে সরলীকরণ করতে তাহলে এটার মান হদ উই এ নট এ বললে জিরো হই দি এন করলে নলাদে জিরো হই দি তাহলে জিরো তাহলে বি হই দি মোর এটা বদে জিরো তাহলে জিরো যোগ ইবি জিয়ান আগে সিয়ার লইলো এম এন নট আর ইয়ান জিরো নইছে যে একই চলক যদি ইগু আর থারি হলো তার নট যদি গুণ থাই দিয়ে সেটাতে জিরো হই দি আর ইবিরে জিয়ান লে আমার এম প্লাস এম নট তাহলে ইয়ানত তো নিয়ান যোগ করলে এই ইয়ান হলো মৌলিক উপপাদ্য এ প্লাস জিরো যোগ করলে হদ গয় সিবি এ হই দি তাহলে জিরো প্লাস ইবি যোগ করলে কি হবো ইবি জিবি আগে সিবি হবো তাহলে এম নট এন ইয়ান ফিলুং আর উন দি হন না আগে এম প্লাস এন আচ্ছা এবার আমি গুণ করি দিই তাহলে গুণ করলে কি হবে এটার লয় এটা গুণ হবো তাহলে এম নট এন এটা লগে এম গুণ করিম গুণ এতে যোগ এম নট এন গুণ হদক উই এন নট তাহলে সদে ইয়াত এম নট আগে এম আগে গুণ অবস্থা থাকে অর্থাৎ এম নট এম এটার মান হদক জিরো তাহলে জিরো লগে এন গুণ করলে কি হবো সিবিও জিরো বাইর হবো এবার সয়ত এন আর এন নট ইবি কি আগে জিরো লগে এম নট গুণ করলে হদক হবো জিরো হবো তাহলে হদক জিরো তাহলে হিয়তে তাহলে এই অর্গেত্তর পরিবর্তে যদি তুই এন গেট ব্যবহার করে হচ্ছে হয় এতে সব সময় তোরা হি দিব দেয় সব সময় তোরা জিরো দিব দেয় তাহলে আনসার হদক আনসার হলো মোর প্রথম এন গেট হলো মোর আনসার সো এই দিকে নেই যে চিত্র টাইপর আগে মুসিয়ার নগরী মারা চাম তুমি আজার বুঝি পারছো অন্য টাইপর যে নিয়ে গেছে জিনিস জানিছে আচ্ছা এবার আমি হদ গুচ্ছে দিছি আমি গুচ্ছে দিয়ে হলো দে 114 তাহলে 114 হলো দে 115 আচ্ছা মুই তো কমেন্ট আনি চেক নরঙর বর্তমানে তো মুবানা তো মুই ফরে ফরে যাওয়ার মই কা চেক গরম তুমি বুজোর কিনা কেনা লেগি চলে চাং মোর এই ক্লাসটো বা মু আসলে মানে তুমি ন বুঝিলে তো এনো তো মোর মানে সার্থকতা নয় যে রায় তুমি বুজোর কিনা কেনা চাং মই কা কমেন্ট চেক করি চাং লাগো দে চাং বুজোর কিনা হ্যালো যারা যারা সর তুমি বুঝোর কিনা বাচ্চা একটা মই ইয়তে কেনা সময় লং মশলা নদে আমার তুমি বুঝোর কিনা ক্লাসর ইয়ানি তুমি দূরি ফারর কিনা আচ্ছা ওকে হোয়াটিবার মুই আসলে নদে আমার সো তুমি সিওআই যে বুঝোর কিনা আই তো মুতো চেষ্টা কর আমার তোমা বা শান্তি যত ইজি লেলে বুঝো যায় এবার ইজি স 115 নম্বরত ইবি হলো দে ইগু সার্কিট দে আগে হতে হলো দে এই সার্কিট তো 1000 কি 9000 সাং আচ্ছা 1000 ওকে তো তুমি যদি সদে হয় ইবিগু সার্কিট দে আগে এই সার্কিট তো হতে হলো দে উদ্দীপকে যুক্ত বর্তনীতে কোন গেট নির্দেশ করে তো এই জিনিস জানি লই মুই আগে হলো দে এদিকে সার্কিট তো হলো দে ইউটিউবত ভিডিও আগাম তো তারপরে মু আরেকবার বোঝাও এই লজিক সার্কিট তো জিবি আগে তুমি যদি সিবার কানেরি নি সদে হয় ইয়তে কা আগাং মই তো তুমি যদি সদে হয় আচ্ছা এদিকে নি আগাং ওকে কা বেঙ্গাগুড়ি আগাং ওকে সো ইউনোর এদে হলো দে সুইচ বা কি সার্কিট ধরতে আগে এবং তার হলো দে গো ব্যাটারি বালো দে তড়িৎ কোষ লগে যুক্ত আগে এবং তার লগে হলো দে ইন্দি হি আগে গো বাল্ব যুক্ত আগে দেখো হদা হলো দে এই বাল্ব হককে জ্বলিব তুমি সব খেয়াল করিস আমি হরবে হলো দে ইয়ান ধনাত্মক প্রান্ত এই ঋণাত্মক প্রান্ত আমি যদি হলো দে তারে
বিভব পার্থক্য অর্থাৎ কোষ আগে যায় তাহলে প্লাসত তুন মাইনাস দিয়ে আলাদা কারেন্ট যাব কারেন্টের আইডিং নিয়ে প্রকাশ করা তাহলে কারেন্ট যদি ইয়তে যে দেয় হয় তুমি স তাহলে তার কোনো কানেকশন নেই যে নোয়ারিব অর্থাৎ হি আগে সুইচ ইবি এ যদি ধরো দেয় বি যদি ধরো দেয় হয় আচ্ছা ইবে এদিক কিনে নিয়ে দিই ওকে ইয়েস তাহলে এবইউ 0 বিবইউ 0 সুইচ অফ অফ আগে সুইচ আলাদা অফ আগে তাহলে এবইউ 0 বিবইউ 0 তাহলে ইন দিস কারেন্ট যে নোয়ারিব জায়গা না বাতিব নজলিব তো তুমি কি করিবা ইবেরে যদি আমি কানেক্ট করি দেয় হয় তাহলে এবু অন করিলাম সুইচ এক হলো তো কারেন্ট ইউজ পর্যন্ত এভারবিন দিন যে নোয়ারিব যার কারণে ইন্দি কারেন্ট নহলে বাতিব নজলিব তাই কুহি করিব বিবু যদি 1 করে দেয় হয় বিবু 1 করলে সেকেস কারেন্ট পাস করি ঘুরাই ইন্দি যে বগৈ বাতিব সেকে জ্বলিব তার মানে দুনবু 1 হলে তাই বাতিব জ্বলে অর্থাৎ দুনবু সুইচ অন তেলে তাই বাতিব জ্বলে রায় লাইটটো তার মানে খন গেটটো দুনবু 1 হলে আউটপুট 1 হয় সিবি হলে এন্ড গেটটো এন্ড গেটটোর ক্ষেত্রে তাই দুনবু 1 হলে 1 হয় দিয়ে তো তুমি যদি লজিক তুমি যদি সত্যক সারণী যদি আরেকবার সে দিয়া খেয়াল করিস এ বি তাহলে সত্যক সারণীর ক্ষেত্রে হি হয় 0 0 1 1 0 1 0 1 ইয়ান কম্বিনেশন তুমি হবর ফ তো তুমি স আমি এই এন্ড গেটটোর ক্ষেত্রে দুনবু 1 হলেতে ইনপুট সাকেতে আউটপুট 1 হয় দিয়ে আর বাদ বাকি সব কিছু 0 হয়ে দিয়ে তাহলে এই হন গেটটোর বৈশিষ্ট্য এই হলো এন্ড গেটটোর বৈশিষ্ট্য তাহলে এই দিকে সার্কিট তেলে ইকিরে সার্কিট তেলে সিবি যদি আরবি সুইচ হয় দিয়ে সিবি 3 ইনপুটের ক্ষেত্রে হয় তাহলে ইকে সার্কিট তেলে তুমি বুঝিবা দেলদে সিবি হন না সিবি হলো এন্ড গেট এই হলো মোর এই আনসার এই হলো এই উদ্দীপকর এই লজিক সার্কিট হলো এন্ড গেটরে নির্দেশ করে আয় ওকে তারপর হি আগে তারপর হলো কুমিল্লা বোর্ড 2017 তো কুমিল্লা বোর্ড 2017 সালে ইয়ানছে এই জিনিস জানছো আচ্ছা ইয়ান কুমিল্লা হতে চিত্র অন্যদিকে নগরী এবং বা তেনেকা অন্য টাইপর ইয়ানকা ঘুরিয়ে আইছ ইয়তুন হতে হি উদ্দীপকে বর্তনীতির আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে অর্থাৎ এই যে বর্তনীব আগে এক্সর একান মান এবং এসে মান সরলীকরণ ঘুরি ঘুরাই যে জিনিস চান এবং সিয়ান হার হন গেতুনের সমান হয় হা হন গেতুন দুকেছে জিনিস চান ফিজর করে রায় তা আমি যদি সে দিয়ে হয় এক্সর মানান যদি বাইর ঘুরি সে দিয়ে হয় হিফে স তাহলে একশো মানান বাইর ঘুরিলে আমি হিফে তাহলে এক্স বাইর ঘুরি পাতে আমার তো ইবি হি গেট ইবি হলো আমার নর গেট তাহলে এবু আর বিবু দিয়ান থার ইচ্ছে তাহলে এ আর বি বলে হি ঘুরিব গেটটো নর ঘুরিব তাহলে আমি লিখি এ বি দিয়ান ইচ্ছে নরর ক্ষেত্রে যোগ হয় আর ইবি যেহেতু ইনভার্টার নরর ক্ষেত্রে আমি হবে দেবো কেন বলতে হি হয় কারণ নট হয় আয় ওকে তারপরে তলেন দিয়ে আনছে তলেন দিয়ে হলো আরেকগু নর গেট তাহলে তলেন দিয়ে নর গেট এবু ইচ্ছে বিবু আনজং বিবরে নট গুচ্ছং তাহলে বি নট হব আর হি ঘুরিব নর ঘুরিব হয় তাহলে এ আর বি নটরে হি করে নর করে এ আর বি নটরে নর তাহলে নর ক্ষেত্রে যোগ বোঝে উড়ে গেল দেখান হি হয় কারণ নট হয় আয় আর বেগলাসতে এনে ছয় ইভি গেট ইভি হলো মোর নর গেট তাহলে নর গেট যদি হয় দিয়ে হয় তাহলে থারা হি ঘুরিব এদিকে তুই ঘুরিব ও তারা দিছে নরা যোগ ঘুরি ঘুরায় উড়ে কান হি ঘুরি দিব নট বানিয়ে দিব হয় কমপ্লিমেন্ট বানিয়ে দিব হয় সো এই হলো মোর এক্স স একান জিনিস পেয়ে গই এবার হতে হলো উদ্দীপকের বর্তনীতে আউটপুটের সরলীকৃত মান আমি এবার সরলীকৃত নগরী তাহলে সরলীকৃত করা পড়ি সরলীকৃত ঘুরি ঘুরাই নিয়েছে তার চিত্র আন হি তার চেহারান কোন ধরনের তাহলে সয় হেনে ভাঙিব ইয়ানোর ভাঙি পাতে হলো ফুললে আমি এক কাম করি ওই যেহেতু হলো তুমি দেখো ইয়ে হলো উড়ে কান কমপ্লিমেন্ট আগে নট আগে তাহলে আমি ডি মর্গান করি ডি মর্গান করিলে ভাঙি পারিব তাহলে ডি মর্গান করলে ইবি হতে মোর এ উপপদে মোর বি অর্থাৎ এ আর বি তাহলে এই পুরো ব্যাখ্যান হলো মই এ লঙর এ প্লাস বি আর ইবি হলো পুরো ব্যাখ্যান হলো এসিবারে মই বি ধরঙর তাহলে এ প্লাস বি নট উরেন দিন তো হলো নট আগে তাহলে উরেন দি আর নয় ঘুরিতেছি ডি মর্গান তাহলে তা হি হবো দুজনের বাক হয়ে যাব আচ্ছা এতে হি হয়ে যাব গই এতে হব এই যোগকান হব হি হব গুণ হব আয় কারণ ডি মর্গান করলে চিহ্ন পাল্টে যায় যোগকান গুণ হয় গুণান যোগ হয় তাহলে এবার দিয়ান নট আগে হাবাবি ঘুরি নাই বিদেরি আনতে বগৈ এই নট নট ক্যান্সেল হয়ে যায় এ প্লাস বি হব আর ইয়ানি নট নট হাবাবি হয়ে যায় এ প্লাস বি নট হব আয় আচ্ছা এবার হি ঘুরি বংশ গুণ ঘুরি দি গুণ ঘুরি দিলে হি ফের এবু লগে বেকান গুণ হব এ এ গুণ ঘুরি বং এ বি নট যোগ এ বি নট এবং ইয়ে থন মাইনেজর হন জামেলা নেই ইয়ান ইজি স হন চিহ্ন নেই ব্যাখ্যানি যোগ ঠিক আছে ইয়ে থন হলতে ওই সাধারণ বীজগুণী দুঃখে মাইনেজর বেজাল নেই প্লাজে মাইনেজে হি হব ব্যাক যোগ দি দিবা তো এবুলৈ এবু গুণ করিলুম এবুলৈ বি নট গুণ করিলুম যোগ এবার বি বলৈ বেরে গুণ করি এ গুণ বি তারপরে বি গুণ বি নট আচ্ছা তুমি যদি খেয়াল করি সদে হয় ইয়ত এই বি বি নট তো এটার মান হতো 0 আর মৌলিক উপপাদ্য গুণ করলে ইবি 0 এই কারণে আমি তারা 0 লিখি পারি
এবার দিবি এবতন হইবে লাগি পারি ইগুয়ে সিবিও মৌলিক উপপাদ্য দিবি এবতন ইগুয়ে লাগি পারি কোন অবস্থা থেলে এবি নট যোগ ইয়ত এবি তাহলে জিরো বুঝাইতে সিবি বাদ তাহলে ইয়তন খেয়াল করিস তিনো জায়গা থাকে তাহলে এ কমন লই পারো এ কমন ললে কি হবো এ কমন ললে এবি এবু আগে থা যায় ওয়ান হবো এবু বাইরে আগে বি নটটো আগে তারপর এবি শুনা আগে ইয়ত লতে এবু বাইরে যেহেতু কমন লইম বি বুঝাবো তুমি একটা যদি খেয়াল করিস দে ইয়ত সদে ইয়ম এখন হি অবস্থা থাকুন যোগ গুরিতে যোগের ক্ষেত্রে হি হয় যে কোনো ইগু ওয়ান তাহলে পুরো যোগ করলো এক হয় তাহলে এক ইগু আগে অতারা নতুন সা না করি বারার যোগ করলো হতে হবো এক হবো তাহলে এবুলই একু যদি গুণ করে দিয়ে হয় মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে সিবি হি হয় এ ই হয় এ গুণ এক এ গুণ এক তাহলে এ তাহলে সেই যাবে স আমি এক্সর মানান ফাইনালি ফেলং ওই হত এক্স আসলে হন না এক্স আসলে হলো এ এবার হি করে হি প্রশ্ন বিজয়ী রস উদ্দীপকের বর্তনীতির আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে তাহলে বর্তনীবু এবুসিবি হন না হয়ে পারে তুমি যদি এথারে ওই দিয়েছ ইবি এথারে যদি রি নিচে দিয়ে হয় তাহলে থারে যদি রি নিচে দিয়ে হয় এ কি করতে সিবি হলো আমার হি গেট অর গেট তাহলে অর গেট হলে ইয়ান হলো এককারি হলো ইক্রিনে কার তাইলে দিবি ইনপুট আমি অরবিদের ক্ষেত্রে ইবি হি বাইরে হইছে তাহলে উরিন দিও এজ আর থাপতন থার টানিতো না আরো থারে দঙর তাহলে এজ আর তাহলে এ আর এ তারা হি করার যোগ করে তাহলে আমি মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে এ আর এক যোগ করলে হদ কই দি এ ই ওই দি তার মানে স আমি এক্সর মান ফি দে এ এবং এই যে 2 নাম্বারের যে হলো দে চিত্রবোধে আগে সিবি হলো দে মরে হি বাইগুরি দে এ বাইগুরি দে তাহলে ইয়ান একান আনসার এবং থলেন্দি যদি সদি হয় থলেন্দি ইয়ান হলো দে সিয়ানো রাইট হিতে কারণ সে জিনিসটা যদি মই আগাং হয় দেখা যার কিনা অন্য বাং ইয়ত আগাং তাহলে সিয়ানো যদি সদি হয় ইবেলো দেখবো এন গেট তাহলে এন গেটের ক্ষেত্রে ইন্দি এ ফাদর তাহলে থাপতন আরো থারতানি নাই আরো দঙর কারণ অর এবং নট অর এবং এন গেটের ক্ষেত্রে দুই হলো সর্বনিম্ন ইনপুট দুই এর অধিক দুই বা ততোধিক ইনপুট তাহলে উরিন দিও এজ আর থলেন দিও এজ আর ইবেলো এন গেট তাহলে এ আর এবারে কি করে এন করে তাহলে এ আর এবারে এন করলে কি করে উরিতো নয় থলেতো নয় তাহলে দিবি এ হইং এই যে একই চলক যদি গুণ করে দিও আসলে সিবি ফেদে তাহলে এতে হলো আমার এ দের এতেও এ দের এতে ইন্টু ন দিব এতে হি দিব এ প্লাস বি দিব ওই দি তাহলে আমার তো লাগেতে হদক আমার তো লাগেতে এ তাহলে আনসার হবো 2 এবং 3 সো আজাওরং বুঝি পারছো তো 117 আর নগরীমারার একই চিত্র সে চিত্র তুমি হলদে বুঝিয়ে যোহিন হানে করা ফুরিব 117 গেল এবার হলদে আমি এই যে 117 গেল তারা 118 বই 118 বই হলদে চিত্র সো সেই জিনিসটা মই নগরিম এই জিনিসটা হলদে তুমি পারিবা টেকনিক্যাল হিসেবে জিনিসটা তুমি বুঝি দিও ওকে সো 118 গেল 119 তো 119 সেই জিনিসটা চিত্র সে চিত্র সমাধান করলে পারিবা অর্থাৎ মিলে 118 আর 119 দুনা একই জিনিস আয় সেম পারিলে ইয়ানো পারিবা অর্থাৎ ওই চিত্র তাহলে দিকলে না গড়া পড়ব সেই জিনিসটা নিয়ে আলাদা দিয়ে আগে সো আমি তো দিয়ে দিয়ান তিনান বুঝছে ধরনের এবার এই যে স নেন্ডার নর্গে তো হি প্রশ্ন এসে নেন্ডার নর্গে তো হি টাইপের প্রশ্ন এসে যৌগিক গেট বা সার্বজনীন গেট নেন গেট বা নর গেট নেন গেট আর আলাদা নর গেট তো হি প্রশ্ন এসে যদি সে দিয়ে তাহলে নেন গেট আর নর গেট তো যদি সদে সার্বজনীন গেট হলো হবো সার্বজনীন গেট আমি হরবে দেওয়া দিবি গেট ইগু নেন গেট ইগু নর গেট তাহলে নেন আর নর তাহলে 1 আর 3 আলাদা মোর আনসার তো ইউন শিশু প্রশ্ন দে 121 সার্বজনীন গেট কোনটি তাহলে সার্বজনীন গেট কোনটি ইগু নর আর ইগু আলাদা সার্বজনীন গেট আলাদা নেন গেট তো লয় নর গেট তো এই দিবি আলাদা সার্বজনীন গেট কিতে সার্বজনীন গেট এই জিনিসটা কিন্তু প্রশ্ন আছে কারণ এই দিবি গেট উত্তর তিন মৌলিক গেট বাস্তবায়ন করা যায় নেন গেটের তো নট গেট বানা যায় নেন গেটের তো অর গেট বানা যায় নেন গেটের তো আলাদা এন গেট বানা যায় এবং নর গেটের তো আলাদা তিন মৌলিক গেট বানা যায় এই কারণে আলাদা তারে হইতে আলাদা সার্বজনীন গেট বুঝছো এর 1 নম্বরের প্রশ্ন এই পরে তাহলে ক এবং খ যদি আছে সার্বজনীন গেট কি এটা সার্বজনীন গেট হলো যে যে যৌগিক গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট দুটি ইগু নেন ইগু আলাদা নর তাহলে সার্বজনীন গেট হবো সার্বজনীন গেট আলাদা নর গেট ওকে তারপর এই যে হদ গেল ইয়ান গেল আলাদা 122 তারপর 122 123 123ই আগে ঢাকা বোর্ড 2016
1000 কি না আচ্ছা কেনা করি নে অলদে সাইড করো ওকে সো হিয়তে এন্ড এবং নট গেট মিলে কোন গেট হয় সার্বজনীন গেট তো নলদে যৌগিক গেট তোর দাও তাহলে যৌগিক গেট একের অধিক মৌলিক গেট ওর সমান হয়তো যৌগিক গেট বানাতে আমি তাহলে নেন গেট হ নর গেট হ সিয়ান আসলে বানা হয় দিবি মৌলিক গেট ওর সমান হয় নেন গেট তো বানা হয় হারে নেন গেট তো বানা হয় দিবি মৌলিক গেট নট আর এন্ড এই দিবি গেট তো ফেদে হলো আমি নেন গেট তাহলে নেন গেট তো হলো যৌগিক গেট হিতে কারণ ওই দিবি মৌলিক গেট ওর সমান হয় বানিয়ে আর নট গেট তো লয় অর গেট তো যদি যোগ করে দিও ফেদে হলো নর গেট বুঝছে তাহলে হলো তুমি চ তাহলে এবার হারে হতে এন্ড আর নট মিলিনে হি হবো দি সিবি হবো দি নেন্ড নট এন্ড এন্ড গেট তো যা আচরণ করিব ঠিক তার বিপরীত আচরণ গণনা করে দেয় নেন্ড গেট অর গেট তো যে আচরণ করে ঠিক তার বিপরীত আচরণ করে দিল নর অর নট অর এন্ড নট এন্ড নেন্ড ওকে তো 2017 সালে দিচ্ছে 124 নম্বর হিয়র কোনটি নেন্ড গেট হবো নেন্ড গেটের চিত্র হবো নেন্ড গেটের চিত্র হলো ইবি থালে সিবি হলো এন্ড থা লগে কিনে গুলো থেলে ইনভার্টার থেলে সিবি হইতে হলো নেন্ড ওকে তো ইবি এই হচ্ছে ইবিও জানি লাগে ইবি কি অর গেট থা লগে যদি মুয়ত গুলো দঙ্গে ইনভার্টার সিবি হইতে দি নর গেট তাহলে ইবি এন্ড গেট ইবি নেন্ড গেট ইবি অর গেট ইবি হলো নর গেট এই হলো মোর নেন্ড গেট হবো তইলে নেন্ড গেট হলো দ্বিতীয় খ 124 গেল তারপর হলো হি আগে ছ সো এনি ইজি জিনিস যায় 125 তুমি পারিবা এই সার্বজনীন গেট কোনটি সার্বজনীন গেট হলো হবো নেন গেট তারপর এই যে 126 চানের কাছে 126 চান হিয়ারছ 126 সত্য হলো নরের আউটপুট শূন্য হবে কখন সো এই জিনিসটা কেন খেয়াল রাখে এবার জিনিস আগে নরর আউটপুট তার হককে শূন্য হইছে জিনিসটা হলো ফিজার করে তো তুমি খবর ফ মই আসলে নর গেট তো আলাদা করে জানিবার দরকার নেই তুমি যদি অর গেট তো খবর ফ দেয় হয় তুমি নর গেট তুই খবর ফ অর গেট 70 সরণ যদি আগে দেয় হয় দাগা দাগ কি করি না আগেছে ইবি অর গেট ইবি নর গেট তাহলে অরর ক্ষেত্রে 70 সরণে হি হয় এ যোগ বি আর ইন্দি হলো এ বি এ যোগ বি উড়িন দেখান নট হয় নট অর যেহেতু তাহলে আমি সেই 0 0 1 1 0 1 0 1 ইন্দি হলো 0 0 ইয়ানি হলো কম্বিনেশন সব সময় ইকুয়াল 0 1 0 1 শর্টকাট তাহলে অরর ক্ষেত্রে হি হইদি অরর ক্ষেত্রে একমাত্র হলো ব্যাকুন 0 হলে এই ব্যাকুন 0 হলে তাকে 0 হইদি আর বাদ বাকি ব্যাকুন হি হইদি 1 হইদি দেখো এটা হলো অর উভয়টা হলো নট তার মানে অরর ঠিক বিপরীত হলো নট তাহলে এই সমস্ত জিওত হলো 0 আগে ছিল তবে 1 আর জিওত 1 আগে ছিল তবে ইউত 0 তার মানে নরর ক্ষেত্রে হককে 0 হইছো যদি এবু 0 বিবু যদি 1 হই দিছে 0 এবু 1 বিবু 0 হলে কেউ 0 অর্থাৎ ফুলের ক্ষেত্রে এবু 0 হলে বিবু 1 হলেও 0 এবু 1 বিবু 0 হলেও 0 এবু 1 বিবু 1 হলেও 0 এবার তুমি অপশন আনিছো সকল ইনপুট 1 নরের আউটপুট শূন্য হবে কখন সকল ইনপুট 1 সই ব্যাকুন ইনপুট হলে শূন্য ইয়ান 1 নাম্বার অন রাইট তারপর হতে হি সবগুলো ইনপুট 0 হলে তাহলে সবগুলো ইনপুট 0 হলে 1 হতে 0 ইনটু নর ব্যাকুন 0 হলে 1 হতে তাহলে 2 নাম্বার যে অপশন আন আগে এই 2 নাম্বার অপশন আন হলো এক কান্দ রাইট 2 নাম্বার অপশন হলো রং কারণ ব্যাকুন 0 হলে আউটপুট 1 হয় 0 না হয় এই সত্য সরণীয় তারপর হতে যে কোনো একটি ইনপুটে 1 হলে তাহলে যে কোনো ইবি 1 ইবি 1 তে যে কোনো 1 হলে কি হতে আউটপুট 0 হতে তাহলে 3 নাম্বার হলো রাইট সো এনেকা খেয়াল রাখি তাহলে 1 3 হলো মোর আনসার ওকে এরপরে যে তারপরে আনছে যশোর বোধ 2023 হিচিয়ান উভয় ইনপুট 1 হলে আউটপুট শূন্য হয় কোন গেটে এই জিনিসটা হলো একটা টেকনিক্যাল এনো মাল্টিপল আনসার সো তিন জিনিস আগে নেন নর এক্স ন তাহলে তুমি যদি সদে হয় 3 নম্বর লজিক চিত্র লজিক সত্যক সারণ একা আগা সে কেতে হলো বাদ বুঝিবা দিয়ে মানে ইয়ান দমুই আগাং তুমি ন আগে বা তুমি মু যেহেতু হঙর তুমি এই জিনিসটার মনে লাগে নে হিললে যদি এসে দিয়ে মানে জরাত গুরি না হলো তুমি দিফারো ভাড়ায় সময় নষ্ট না করি নে আমি তোমার জাস্ট বুঝিবাতে হলো দেশে লাইছে জিনিসটা গরম হতে আর ইয়ান গুরিলে তোমার তো আরো সময় নষ্ট হয়ে যাবে তো ইয়ানের আনসার আসলে 3 নিয়ে নেন গেট তোর ক্ষেত্রে হয় নর গেট তোর ক্ষেত্রে এক্স নর ক্ষেত্রে হয় হিতেছে জিনিসটা তো এগার আবার মুখস্থ ন দিও সেকে আবার গেট তুন পাল্টে দিলে সেকে আর 3 ভাগে পাবো আর সেকে বুলগুরি পাবো হিতেছ তাহলে নেন্ডর ক্ষেত্রে নেন্ডর ক্ষেত্রে যদি আমি হিসাব করে দিই এ বি পুরে হলো হি হয়ে দিয়ে তার ক্ষেত্রে কমপ্লিমেন্ট
তাহলে আমি যদি সেদি হয় 0 0 1 1 0 1 0 1 আর এবি কি হয় দি নট এন্ড অর্থাৎ এন্ডর ঠিক বিপরীত এন্ডর ক্ষেত্রে হি হলো দে ব্যাককুন 1 হলে সেকেটা আউটপুট 1 হবে তার মানে ইয়ত ব্যাককুন 1 হলে সেকে হি হবে দে 0 হবে দে আর বাদ বাকি সব ক্ষেত্রে হি হবে 1 হবে বলো দে NAND গেট এবার তুমি সো নরর ক্ষেত্রে হি হয় নরর ক্ষেত্রে যদি সেদি হয় নরর সত্যক সারণী আনছ তাহলে এ যোগ বি উড়ে হলো দেখেন নয় তাহলে সেক্ষেত্রে হলো আমি লিখি দে 0 0 1 1 0 1 0 1 তাহলে অরর ক্ষেত্রে কি হয় অরর ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাককুন 0 হলে 0 হয়ে দি তার মানে ইয়ত ব্যাককুন 0 হলে 1 হবো যেহেতু নট অরর বিপরীত আর বাদ বাকি সব ক্ষেত্রে কি হবো 0 হবো ঠিক আছে আচ্ছা তো কোনো খেয়াল করিস তারপর ওই যে এক্স নর বুঝে গো তাহলে এক্স নর বহি এলো এক্স নরর সত্যক সারণী কি এক্স নরর সত্যক সারণী এলো দে আমি হয় দে এ ইবি এক্স অর উড়ে যদি একান্ন লদা বার দি দিয়েছি বই দিল দে এক্স নর থারার ক্ষেত্রে বই দি 0 0 1 1 0 1 0 1 তাহলে এক্স নরর ক্ষেত্রে কি এলো দে এক্স অরর ক্ষেত্রে এলো দে বেজোর সংখ্যক এক তেলেতে আউটপুট 1 হইলি তার মানে ইয়র ক্ষেত্রে কি হবো এক্স অরর ঠিক বিপরীত এক্স নর তার মানে সিও জিওত হলো দে বেজোর সংখ্যক এক হতো ইয়ত হলো দে সিও হবো দে 0 তাহলে বেজোর সংখ্যক এক হবো ইয় তাহলে সিও 1 হতো এক্স অরবর ক্ষেত্রে ইয়ত হবো দে 0 আর উন্নতি হতো বাদ বাকি উন্নত বই দিয়ে তাহলে 1 1 আয় এবার তুমি সহি প্রশ্ন করছে অর্থাৎ উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 0 হয় কোন গেতে তাহলে উভয় ইনপুট হতে গেলে উভয় ইনপুট 1 হলে তাহলে উভয় ইনপুট 1 হলে আউটপুট হতে গেল NAND গেতের হতে গেল 0 হর নরর ক্ষেত্রে আছে উভয় ইনপুট 1 হলে আউটপুট হতে গেল 0 হর 96 তো তুমি এক্স নরবর ক্ষেত্রে খেয়াল করিছো উভয় ইনপুট হতে হদক উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় তাহলে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় তার মানে সমূল্য সরি তুকছ আসলে এক্স নরব নয় এই দিবি হবো দেয় নেন্ডুলয় নরব হবো দিয়ে যায় ঠিক আছে আচ্ছা যদি হলো দে ইদিক কেথে দাও খেয়াল করিস তার মানে আনসার হতো ইয়ত ইয়ত আনসার হলো দে 1 এবং 2 তাহলে আনসার হবো আমার ইয়ত 1 2 আচ্ছা যদি এক্স নর ননে যদি হলো দে অপশন যদি এক্স অর্থে দাও তাকে হিও লঞ্চ খেয়াল করিস তাহলে এক্স অরার ক্ষেত্রে হি হয় এক্স অরার ক্ষেত্রে কিন্তু হলো দে বেজোর সংখ্যক এক জিও তাকে সিও 1 হয় আর বাদ বাকি নো থি হয় 0 0 হয় দেখো সেক্ষেত্রে যদি অপশনত এক্স নর নদিনে যদি এক্স অর দিদা সেকে হিও দাও সো এই ব্যাক ইনপুট তো 1 হলে আউটপুট ইউদু হিও 0 সেক্ষেত্রে কিন্তু অপশন 3 1 হলো না 1 2 3 তো এই জিনিসটা একটা খেয়াল রাখিও তুমি ওকে তো বুঝি পাচ্ছো আমি হদ করিলাম হলো দা 127 আচ্ছা তাহলে ইয়ানো আসলে একই জিনিস 128 জন হি হতে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে সো ইয়ান আসলে বুঝিয়া গেছো ইয়ান হি হতে সো অপশনও থাকে দেন NAND গেট কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে তাহলে সকল ইনপুট 0 তাহলে হচ্ছে NAND গেটের ক্ষেত্রে সকল ইনপুট 0 হলে এবিউ 0 বিবিউ 0 আউটপুট হবে 1 হয় তার মানে 1 নাম্বার আনসার অন রাইট 1 নাম্বার আন সত্য দা হয় তারপরে দুই আগে দে নর তাহলে নরর ক্ষেত্রে আমি নরর ক্ষেত্রে হিয়র সকল ইনপুট 0 হলে আউটপুট 1 কিনা সকল ইনপুট 0 হলে আউটপুট 1 তাহলে ইয়ানো সত্য তাহলে 2 নাম্বার অপশন আনো সত্য তারপরে অর্থ হলো এক্স নরের ক্ষেত্রে সবই তাহলে এক্স নরের ক্ষেত্রে কি হলো একখানা মুই আরো ইদর গরম এক্স নরের ক্ষেত্রে হলো দে জীবন একই এক্স নরের ক্ষেত্রে আছে মনত রাখে জানো কি দিয়ে এক্স নরের ক্ষেত্রে মনত রাখে বাদে হলো দে এক্স নরের ক্ষেত্রে মনত রাখে বাদে হলো দে যদি একই অন্য হয় চাকে বাক্যে হতো 1 0 0 মানে একই মানে 0 0 এবিউ 0 বিবিউ 0 একই এবিউ 1 বিবিউ 1 একই তাহলে 1 আর যদি ন মিলে দেয় 0 0 তাহলে আবার হি হতে সকল ইনপুট 0 হলে তাহলে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 তার মানে এক্স নরবো অপশন হলো দাঁড়ায় তাহলে 3 1 সঠিক মত এই ক্ষেত্রে 3 1 সঠিক অর্থাৎ গ নাম্বার আলাদা আমার আনসার আয় ওকে তো মতন থদা বানি সগে যে গো মক্কানা ফানি হাং তার মানে আজা গরম বুঝি পারার তুমি এই বিদির একখানা কমেন্ট গুলি জানেছো তুমি আসলে বুঝুর কিনা যে জিনিসটা নিয়ে ঘুরির সে জিনিসটা নিয়ে বুঝুর কিনা সো হয়জন সাধন তুমি বুঝুর কিনা এই জিনিসটা নিয়ে জানি ফরির
ওকে আর বেশিক্ষণ নত এবং আজারং তুমি বুঝি পারর তো আমি NAND গেটও থাকি 128 গেল গই সো NAND গেট এই জিনিসটা নিয়ে আমি হত করো 128 গেল তাহলে 129 ইয়ার সো এনে মাল্টিপল আনি কেনা খেয়াল করিবে বাস নর ইয়ে তত্ত্বে হলো দেখা যার কিনা একটা উড়ি না বাচ্চা গো তলে লাবাং তো 129 নরর আউটপুট শূন্য হবে যখন নরর আউটপুট শূন্য হবো ওকে নরর আউটপুট এই জিনিস আছে বিলতে নরগেটের সত্যক সারণী হলো দেব তাইলে নরর আউটপুট শূন্য হবে যখন যে কোনো একটি আউটপুট আচ্ছা এই শূন্য হবে মিস্টেক টাইপিং মিস্টেক শূন্য যে কোনো একটি আউটপুট নরের আউটপুট শূন্য হবে ইবি ইনপুট হবে ওকে সো ইবি প্রিন্টিং মিস্টেক যে কোনো একটু ইনপুট শূন্য হলে সেম সত্য না নরর ক্ষেত্রে তাহলে নরর ক্ষেত্রে মত লাগিব দলতে ওকে আউটপুট শূন্য হবো তাহলে আউটপুট শূন্য হবো সো যে কোনো একটু 1 থেলে এই 1 যে কোনো একটু 1 থেলে আউটপুট হিয়র শূন্য হর তাহলে 1 নাম্বার আনসার আন অর্থাৎ প্রথম অপশন আন কারেক্ট তারপর সবগুলো ইনপুট 1 হলে এটা ব্যাককোন ইনপুট 1 ব্যাককোন ইনপুট 1 হলে হদগর শূন্য হওয়ার তাহলে 2 নাম্বারও রাইট যে কোনো একটি ইনপুট 1 এবং সিয়ানো থিয়াগে যে কোনো একটি ইনপুট ওই সব যে কোনো একটি ইনপুট যদি 1 হয়ে দিয়ে হয়েছে কেউ 0 হয়ে যাল তাহলে 1 আর 2 3 নাম্বার একটা প্রিন্টিং মিস্টেক হইতে বা তাহলে 1 2 3 3 1 হবো হয় অর্থাৎ ইয়ানি তুমি যদি এসে দেয় কা খেয়াল করেছি ওই সত্যক সারণী আনলাদা যদি বান্য বুঝে হই দিয়ে হয় সত্যক সারণী আন আগে বাগয় সে অনুসারে সেবা সেই সাইলদা তুমি ইয়ানোর আনসার দিই পারিবা ওকে তারপর তলো দেশ গো লজিক চিত্র দেয় আগে বিলদা হরব NAND গেট X আর Y এবারে NAND গুড়ি দিবতে তাহলে NAND গুড়ি দিলে কি পাবো তাহলে X আর Y যদি NAND গুড়ি দিয়ে হয় তাহলে NAND গুড়লে ফেবং গেলদে আমি হদক X আর Y এবার হি উড়ে হলদে একান হি হবো একান কমপ্লিমেন্ট হবো সো তিনটে মিস্টেক এই জিনিসটা হলদে উড়ে তুমি সিধে করো তলে ওই যে ওই দিয়ে তাহলে সেক্ষেত্রে খেয়াল করিস উপরের চিত্রের আউটপুটটা আমি ফি দেওয়া আউটপুট ফি দিল দে এক্স ওয়াই উড়িন দিল দেখান কমপ্লিমেন্ট এবার মিলিয়েছ তাহলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট 3 নাম্বার হলো রাইট 3 নাম্বার হলো দে অপশন অন রাইট তারপর তারা ভাঙিছে তারা ভাঙিলে হিফেছ ডি মর্গান করলে হিফে এক্স আর ওয়াই এ গুণান এ যোগ হবো উড়ে কমপ্লিমেন্ট ভাগ হবো তাহলে ইয়ান অপশনত আগে না নেই অপশনত ইয়ান আগে না নেই এই আগে 2 নাম্বার অপশনত তাহলে 2 নাম্বার অপশন আনো রাইট আর ইয়ান হবো না নহবো সে জিনিসটা যদি আমি ভাঙি দিয়ে হয় এই জিনিসটা যদি ভাঙিয়ে দিয়ে হিফেছ 1 নাম্বার অপশন আনো তো যদি আগে দেয় এক্স আর ওয়াই উড়ে দেখান কমপ্লিমেন্ট তাহলে তারা ভাঙিলে সিফে এই ইয়ান হলো দেখ গুণ হয়ে যাব গই যোগকান ওয়াই বুথাবো উড়ে কমপ্লিমেন্ট না দিস ভাগ হবো তাহলে এই জিনিসটা হয় না নয় এই জিনিসটা আমি ফি হয়ে দিয়ে হলো এক্স আর ওয়াই তার দুজনও উড়ে কমপ্লিমেন্ট কিন্তু আর ইয়ে আগে দেওয়া আলাদা আলাদা উড়ে তাহলে 1 নাম্বার অপশন দিয়ে না আগে সে জিনিসটা রং তাহলে আনসার হবো 2 আনসার হবো আমার 2 এবং 3 2 3 হলো আমার আনসার আয় ওকে সো 2 এবং 3 হলো আমার আনসার ওকে সো তারপরে যে 131 সো 131 এনে গড়াগড়ি বসে জিনিসটা মই নকরিলো মূল্য ভালো কোন লজি ক্রেনে টাইপ করে বুঝি আমি সেন তুমি খবর ঘুরি পারিবা ওকে তো ঠিক সেদিকে ক্রেনে আলাদা ওয়াই সমান 1 পেপারতে যে এ আর বি এর মান হি গড়াগড়ি বসে জিনিসটা আলাদা আমার তুমি ইয়দে আগে সো এই জিনিসটা তুমি পারিবা ওয়াই এর মান নাই লেনে সেবা গয় ওয়াই এর মান নাই লেনে ওলাই সেবা হাল লই মিলে এবার আলাদা ইয়ত এবা ওয়াই এর মান 1 পেপারতে এবর মানান বিবর মানান সে ফাংশনত বুঝে বুঝে চেক করিবা ওই মৌলিক উপপাদ্য ওর সাহায্যে সে বাদে উবান মিলিয়ে যায় সো এই হলো আমার টেকনিক 132 গেল তারপর হলো 133 তাহলে 133 এই 133 ছিল সো এনো সিদিকে ওয়াই এর মান নাই লে বাগয় ওয়াই এর মান হুবান ধরি নিছে বাগয় ইতো হলো এই ইয়ান ইজ নিগেট ঘুরি ওরা ইবি এ আগে ইবি এ নট তাহলে এ নট এবং বি তারে হলো বি হি গেট NAND গেট সে বাগয় ইজ ঘুরি নে ওয়াই এর মান হি হয় আর 134 সিদিকে ওয়াই এর মান ফে পাইছি বেরে এ আর বি এর মান হি বজেলে ওয়াই এর মান 1 পেবা চ্যানেল হলো এই অপশন আনির মান বুঝে বুঝে সেবা সো যে অপশন আনি রাইট সেই জিনিস চ্যানেল হলো দাগে বা ওকে
134 গেল, তারপরে হলো দে 135। আচ্ছা 135 হলো দে ইয়ান যদিও আমি এর আগে ঘুরি দম, তারপরে হলো দে মই আরেকবার গরঙর এই সার্কিটটো যদি দিকে এসে দিয়ে হি ঘুরিব। স এই গেটটো হি গেট বুলি মনে হয় তোমার। এই গেটরে তুমি যদি ঋণী সদে হয় তুমি একটা বোঝাংছ ইন্দি তো কারেন্ট আন যাবো গই, তো কারেন্ট যদি জকে যায় কারেন্ট এই আয় তুমি ইন্দি যাবার কিন্তু রাস্তা নেই এবিউ জিরো বিবিউ জিরো, তার মানে সব মু যদি হঙে হয় এবিউ জিরো বিবিউ জিরো, অর্থাৎ সুইচ অফ আগে দেয়, অফ মানে হলো দে জিরো অফ। তাহলে ইন্দি সব কারেন্ট যাবার রাস্তা নেই, তাহলে এ জিরো বি জিরো যদি দিয়ে হয় সুইচ যখন অফ দেবা কারেন্ট আনসে দিয়ে যাব বাতি বুঝলিব হয়, বাতি বুঝলিব মানে হদ কব আউটপুট হব দে এক, হকে আউটপুট এক হতে এবু জিরো বিবু জিরো সেক্ষেত্রে আউটপুট এক হতে। তো এবার চ তুমি যে কোনো এগুলোর মান যদি এক ঘুরি দহিয়ান লাগি যাব সেকে লাগিলে হলো দে সেকে এদিকে এরিনে এনে কারেন্ট নিবি যাব, কারেন্ট সব সময় হলো দে শর্টকাট বাধা জিন দিন অফে চিন্তা হলো দে কারেন্ট যায়। আর এই বাতিবোর ক্ষেত্রে দেখবো রোদ থাই, মানে বাতির বা লাইটের ভিতরে রোদ থাই, তো সিন্ধি রোদ পেলে সিন্ধি নজে বই, তো ইন্দি হলো দে রোদ ছাড়া বাধাহীন জিন্দি বাধা নবাইতে সিন্ধি যাব দে লিয়ত অন ঘুরি দিলে ইন্দি মুখে যাব, অর্থাৎ এবু ওয়ান বিবু জিরো হলেও ইন্দি মুখে যে পারিব, আবার ইবি যদি অফ থাই দিয়ে ইবি যদি অন ঘুরি দিয়ে তাই ইন্দি মুখে যাব কোনদি কারেন্ট নজে, অর্থাৎ ইতুন যে কোনো ওয়ান হলে বা দুনবু ওয়ান হলে অর্থাৎ সুইচ অন ঘুরিলে বা ইগু ওয়ান যে কোনো ওয়ান হলে কারেন্টটা নিন্দি যাব কোনদিন যাব একমাত্র অকে যাতে যকে দুনবু অফ আগে সেক্ষেত্রে কারেন্ট যাব লাইটটো জ্বলিব হয়। তার মানে তুমি একটা খেয়াল করিস দে হন গেটর ক্ষেত্রে সে জিনিসটা নয় সিবি হলো দে ন্যান গেটর ক্ষেত্রে, ন্যান গেটর ক্ষেত্রে যদি 70 সারি নেন যদি আরেকবার সে দিয়ে হয় বি দিবি ইনপুট বি হলো দে ন্যান, তুমি সব 0 0 1 1 0 1 0 1, তাহলে এন্ডর ঠিক বিপরীত এন্ডর ক্ষেত্রে হকে ওয়ান হয় দি ব্যাকুন ওয়ান হলেতে, তাহলে এন্ডর বিপরীত হলো দে নেন, তাহলে এই ব্যাকুন যেহেতু ওয়ান অবশ্যই হবে দে 0 আর বাদ বাকি সব ক্ষেত্রে হবে দে 1, তাহলে সেক্ষেত্রে যদি সদে হয় আচ্ছা ইবি হন গেট ইবি হলো দে ন্যান গেট, তাহলে ন্যান গেট যদি আচ্ছা সরি ইবি ন্যান গেট না হবো ইবি হলো দে স ইবি হবো দে নর গেট হবো দে, তাহলে নরের ক্ষেত্রে তুমি সেই নরের ক্ষেত্রে কেন আমি আগে এ বি, তাহলে এ আর বি ইবি হলো দে মর পুরি দেখাম নট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স 0 0 1 1 0 1 0 1, তাহলে অরর ঠিক বিপরীত হলো দে নর, অরর ক্ষেত্রে হকে হলো দে 0 হয় দি, অরর ক্ষেত্রে 0 হই দি হলো দে ব্যাকুন 0 হলে, তাহলে সে অরর ক্ষেত্রে ব্যাকুন 0 হলে 0 ইউ তো বদিস 1 আর বাদ বাকি সব ক্ষেত্রে হি হবো 0, তাহলে একমাত্র সদে ইয়ে উমিলে এবু 0 বিবু 0 এবু সুইচ অফ বিবু সুইচ অফ বাতি বুঝাকে জ্বলে রাখবো দেখ, তাহলে এবু 0 বিবু 0 বাতি বুঝাকে জ্বলে আর বাদ বাকি সব ক্ষেত্রে কি হয় 0 হয়, অর্থাৎ যে কোনো এক সুইচ যদি অন থাই দিয়ে হয় বাতি বার নজ্বলিব। তাহলে এই সার্কিট তো হন গেট নির্দেশ করে, এই সার্কিট নির্দেশ করে তোলা দা নর গেট তোরে আয়, তাহলে নর গেট তোরে নির্দেশ করি বাদতে আমি হরবে লঙ্গা ইবি নর গেট, তাতে উপরি উক্ত যুক্তি বর্তনী কোন নির্দেশ করে নর গেট, সো ফেজিয়ে কইছ। সো তোমার আর কি গড়াপত্ত নয় চিত্র বলে একটা মনত রাখো, যেহেতু তোমার হলো সময় কম থাকব এক্সাম হলত চিত্র বলে চাইলেই সরাসরি যকে ফিজুরি বা হন গেট ইবি হলো নর গেট আয় যায়, সো এই জিনিসটা কেন মেমোরাইজ করা মনত রাখো। আচ্ছা তো এই জিনিসটা অলরেডি আমি বুঝছেছ 136 নম্বর হি হতে ন্যান্ডের ক্ষেত্রে কখন আলো জ্বলবে, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে হকে জ্বলে এই লজিক চিত্র বা আগেছ এই যে লজিক চিত্র মতে 70 সারণী তাহলে হকে জ্বলে চকে খেয়াল করিছ A0 B0, সো A0 B0 এই 1 তাহলে বাতি জ্বলিব A0 B0 জ্বলে, তাহলে এক নাম্বার হলো দে রাইট ইয়ান হলো দে এক নাম্বার হলো দে রাইট, তারপর A1 B0 সো দে এই এবু 1 বিবু 0 1 ফেট সাকেও জ্বলে, তার মানে 2 নাম্বার অপশন আনো রাইট, তারপর 3 নাম্বার আনি A0 B হদক 1, তাহলে এবু 0 বিবু 1 সাকেও লাইটটো জ্বলে, তার মানে 3 1 অপশনই হলো দে মোর রাইট। তো এই জিনিসটা হলো দে সত্যক সারণিয়াম আগে বা সে সময়ত সত্য না বুঝিলে সত্যক সারণিয়াম আগে ওগায় ঋণিছে বা হার মান হদ গলে একর এই জিনিসটা টেকনিক্যাল হলো দে সেই জিনিসটা। ওকে তারপর হদক 136 ঘুরিল আমি 150 পর্যন্ত ঘুরিয়ে আমি ওকে। সো তোমার তো এনে হিললে এক্সাম তোমার তো এনে পড়াশোনা করা করিব, তোমার লগে লগে মরও পড়া না ওরাই ওকে ধন্যবাদ তোমারে। 100 খেয়াল করিস 137 কি আগে একান্ন হলো দে অর্থাৎ ইবি 70 সারণী দিয়ে আগে 137 আর 138 হলো দে আমার আনসার করা করিব। আচ্ছা তাহলে ইয়ে দেখান 70 সারণী দিয়ে আগে তুমি ইবি খন গেট তো নির্দেশ করেছ 1 1 1 ইবি হলো দে 0,
তাহলে এতালে কেন্দিকারি নিছ দেছ এই নাইন গেট তো 1 1 ব্যাকুন 1 এবি হদক 0 তাহলে এবি হন গেটর সত্যক সারণী এবি আলাদা নাইন গেটর সত্যক সারণী এই নাইন গেট তুমি যদি নাইন গেট তো মনত নথাই দিয়া হয় তুমি যদি এন গেট তো মনত থাই দিয়া হয় এন গেটর ঠিক বিপরীত আলাদা নাইন গেট এই সিবেরে মনত তুলি নে এন গেট তোর যে জায়গা 0 সে জায়গা তিও তো 1 হবো যে জায়গা তো 1 সে জায়গা তিও তো আলাদা 0 হবো এই সিয়ান করি তুমি নাইন গেট তো আগে পারিবা তাহলে এই গেট তো আলাদা হন গেট এই গেট তো আলাদা 3 1 0 আলাদা নাইন গেট তাহলে আবার হি প্রশ্ন বুঝছো 137 অর্থাৎ উদ্দীপকের সত্যক সারণীর যে গেট নির্দেশ করে তা হলো এই তো কি গেট নাইন গেট তো দ্বিতীয় হলো তোমার আনসার তারপর 138 বিজোর করে উদ্দীপকে ওয়াই এর মান 0 1 1 1 0 হলে যে গেট নির্দেশ করবে তার মানে আছে উদ্দীপকে ওয়াই এর মানান ইবি দলে দা ওয়াই এলো এই তো তাহলে ওয়াই এর মানান এই সিকোয়েন্স আমি বোঝাই যে সিকোয়েন্সে তারা দাও হতে হতে 0 1 1 0 তাহলে 0 1 1 0 সে দগে দগে বোঝায় তাহলে এই বিচার নাইন গেট নথেব আর কি হয়ে যাবো বুঝতে এই আউটপুট 0 1 1 তার মানে বিজোড় সংখ্যক 1 0 আগে থেকে 1 বিজোড় সংখ্যক 1 অর্থাৎ ইয়ত 0 1 1 আগে একবার বিজোড় বার এই কারণে 1 ইয়ত 1 0 বিজোড় আগে বিজোড় সংখ্যক বার 1 আগে ইয়তিতে 0 ইয়ত জোড় সংখ্যক বার 1 2 1 আগে দিবি তুই হলো জোড় সংখ্যা তার মানে খুবত বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় দি সিবি হলদে হয় দি এক্স অর ক্ষেত্রে তাহলে এক্স অর গেটর চিত্র বই দিকে এক্স অর গেটর চিত্র বলদে এই দিকে তার মানে ওয়ান আনসার হবো এই এই গুলো তাহলে কিন্তু নব এই বেলাতে ইনভার্টার এই বেলাতে এক্স নর হয়ে যাবে সেকে তাহলে আনসার হবো মোর গ নাম্বার হবো মোর আনসার ওকে এরপর সে ফন টাইপর করা যায় 139 আগে সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় সার্বজনীন গেট তৈরিতে হি ব্যবহৃত হয় সার্বজনীন গেট আমি হেনে বানিয়ে দে সার্বজনীন গেট দিবি গুণ নাইন গেট ইগলদে নর গেট সার্বজনীন গেট তুমি বানা হয়ে দিলদে সার্বজনীন গেট তুমি লদে যৌগিক গেট তাহলে একের অধিক মৌলিক গেটের সমানয় হলদে আমার যৌগিক গেট তো আমি বানিয়ে তার মানে যৌগিক গেট বা সার্বজনীন গেট বানা দেখি লাগে মৌলিক গেট তুল লাগত না তাহলে এবার ইয়ৎস ইবি এন গেট ইবিও মৌলিক গেট ইবি অর গেট ইবিও মৌলিক গেট ইবি নট গেট ইবিও মৌলিক গেট তাহলে তিনবো গেট লাগিব মর কারণ নাইন গেট তো বানা হয়ে দিল নট গেট আর এন গেট নাইন গেট নর গেট তো বানা হয়ে দিল নট গেট যোগ অর গেট নর গেট তাহলে মর এই তিনবো মৌলিক গেট হলদে মর লাগিব সার্বজনীন গেট তাহলে আনসার হবো মর গ গ নাম্বার হলদে মর আনসার ওকে সো বুঝছে এরপরে আমি হতক গেলাম আমি হলদে 139 জিআই তারপর 139 গেল তারপর 140 তো 140 তুমি পারিবা বাইরে করলে পিভর মান হতক হইছে এটারে আদে আদে যাবা হল্ল হিভাবে যুক্ত এখন গেত সে পিভরে তুমি ফেজে পাগই তো সে না করিল তারপর 141 চৌসে জিনিস চান পিভরে ফেবার পরে পিভর মান শূন্য অবস্থাকে বুঝেছে বা ওই দিয়ায় পিভর দেখান ফাংশন ভেবা যত এ আর বি মান বুঝে বুঝে লদে রি নিছে বা ওই এন গেট অর গেট নট গেট কিভাবে যুক্ত হবে সেন ইজে পুরি নাই হুবানো লদে পিভর মান শূন্য হকে হয়েছে জিনিস চান তুমি সেবা হয়ে যায় ওকে এরপর এই যে লদে 142 তুমি স ইবি হি আগে আর সত্যক সারণী দিয়ে আগে এ বি এক্স এক্স সিবি হন্না চান বাইরে করা পড়িব দে সত্যক সারণীর লজিক গেট কোনটি তো তুমি 100 হি আগে 1 আউটপুট তারপরে 3 শূন্য তো তুমি সয়ত অলরেডি করা আগে ইবি হলো নর গেট তো ইবি ফুললি বি 1 তারপর 3 0 তাহলে ইবি হন গেট ইবি হলো নর গেট তো হয় তাহলে সত্যক সারণীর এই সত্যক সারণীয়ান হন লজিক গেট তো নির্দেশ করতে ইবি হলো নির্দেশ করতে হলো নর গেট তো গ নাম্বার সো গ নর গেট নির্দেশ করতে ইবিতে এবার হি আগে স 143 और हियर सो यानी इजी आया है टेक्निकल हजार তুমি যে নিচানে বুঝোর আয়া তোমারও প্র্যাকটিস হয়ে যাবে হিলি পরীক্ষা করতে আয়া 143 হতে দিনাজপুর 2019 সালে দিচ্ছে x কলামে 0 x কলামে 0 স্থলে 1 1 স্থলে 0 বসালে প্রাপ্ত গেটটি হবে তার মানে 6 ইয়তে লদে x নরের ক্ষেত্রে তাহলে নরের ক্ষেত্রে জিয়ান এলো x এর স্থলে 1 জায়গা 0 বসেম আর 0 জায়গা নতি বসেম 0 জায়গা নত বসেম লদে 1 1 1 এই জিনিসটা যদি ঘুরি হই দিও তাহলে হন গেট তো সে ক্যাফে বঙ্গ হন গেট তো সে ক্যাফে বঙ্গ হতে তাহলে অরর যে সমস্ত জায়গা 1 এল আছে 0 0 বানাই দিল আর 0 0 এল আছে 1 বানাই দিল তাহলে নরর বিপরীত গেট তো নরর বিপরীত গেট হলো অর গেট সো ইবি অর গেট হই জিয়ে গই কারণ ব্যাকুন 0 আছে কেতা আউটপুট 0 হয় আর বাদ হই ব্যাক ক্ষেত্রে 1 তাহলে হন গেট তো হবে পাল্টে দিলে 0 পরে 1 1 এর 0 করে দিলে সে হবে মোর অর গেট তাহলে গ হবে মোর আনসার গ হলো মোর আনসার এরপর 144 ইবি হলো দেখো সার্কিট দিয়ে আগে দেখা যার কিনা
তো স ইবি হলদে এর আগেও গুচ্ছে হন গেট তো ইবি তো হলদে দুনবু সুইচ জকে আমি অন করিবং ওয়ান ওয়ান করিবং সেকেতে বাতি বুজুলিব দে তার মানে ইবি যদি এ ধরং যদি বি ধরঙে হয় এ বি দুনবু ওয়ান হলে তা বাতি বুজুলিব লাইট টু জ্বলিব তার মানে দুনবু ওয়ান হলে বাতি জ্বলে দে হন গেটের ক্ষেত্রে সিবি হলদে এন গেটের ক্ষেত্রে এন গেট তাহলে এন গেটের ক্ষেত্রে হলদে সেই জিনিসটা আমি কথা এবার হিয়তে স উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যাবে তাহলে এ ইবি এন তালগে হি যুক্ত করব না তালগে নট যুক্ত করব না তাহলে নট আর এন যুক্ত করি নে সিবি হন গেট তৈরি হই দি সিবি হই দি হলদে নাইন গেট তো তাহলে ইবি হন গেট এই যদি আমি এটা লগে ইবি তো হলদে এই সার্কিট হলদে এন গেট দুনবো ওয়ান হলে তে সুইচ অন হলে তে আউটপুট ওয়ান হবে তাহলে সে এন দ লগে নট যুক্ত করিব না এবং মধ্যে হলদে নাইন গেট তাহলে आंसर হবে মোর নাইন গেট ওকে তাহলে 144 করিল 145 ই হরছ সো এই চিত্রণ দিনে ধরে বাড়িছো না আচ্ছা যাও কি আমি সলভ করি ইবি গো লজিক চিত্র দিয়ে আগে এই লজিক চিত্র বর্তন হলো 145 আর 144 এ দিয়ান গো জিনিস করা পড়িব আরে তো ইয়ান হি মিন করেছ ইবি হি গেট ইবি হলো মোর নর গেট ইবি হি গেট ইবি হলো মোর নর গেট তাহলে এটারে আগেছে এটা এ আর বি বর হি করি নর করে তাহলে এ যোগ বি ওরে হলো দেখান হি হয় আমি হরবে দে নর ক্ষেত্রে ইয়ান এবার স সে আউটপুট জিয়ান পেয়ে সিবি হলো দে এ গেট তোর ইগু ইনপুট হিসেবে যার আর গো ইনপুট দিবি ইনপুট হিসেবে যার তার মানে ইতুন জিয়ান আউটপুট পেয়ে সে আউটপুটটা নিয়ে হলো দে এ গেট তোর দিবি ইনপুট তাহলে ইবি গুজেব গুরেন দিতুন আবার থাতুন থার লনে লয় আর হলো দে তার ইনপুট তো দি রায় তাহলে যে এতে দি বারবো দে আয় ইয়ান তেবি হি গেট ইবি যে হলো দে মোর নর গেট তাহলে নরের ক্ষেত্রে আমি হিওর ফে যোগ চিহ্ন বসে আর ইনভার্টার বর কারণে হলো দে হিয় উরি দেখান মোর কমপ্লিমেন্ট বসে আয় দেখো এটারে যদি আমি সেদি হয় ওয়াই এর মান ওয়াই বো আমি ফেজিয়ে গই তাহলে এটারে যদি সেদি হয় ইয়ত স দিয়ান একই ধরনের আগে তাহলে একই ধরনের থেলে তারে আমি একবার লিখি পারি আয় তাহলে ইয়ত স a প্লাস b নট ইয়দে a প্লাস b নট তাহলে দিবিতন আমি ইগু লিখি পারি a প্লাস b নট তাহলে a প্লাস b নট লিলো উরে যে নটটা লাগে সে নটটান মুরে আগেলো তাহলে নট না থাবা বি যাব গই তাহলে হি থাবো a প্লাস b থাবো আয় তাহলে ওয়াই এর মান অত পেলুম মই a প্লাস b পেলুম তাহলে আবার স উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য তাহলে হন গেট তো যোগ করে দে a প্লাস b ভি হই দে বি হলো দে অর গেট তো তাহলে आंसर হবে মোর হদক आंसर হবে মোর গ ওকে এরপরে হি হতে 46 টা आंसर দে পড়িব হতে হলো দে y এর মান 1 হবে যদি তার মানে হি ভি হই দে আমি অর গেট তাহলে অর গেটের ক্ষেত্রে এই y বর মানান মানে অর গেট বি তো অর গেট আমি হর পেলাম তাহলে y বর মানান 1 হবো হককে আমি হরবে দে অর গেটের ক্ষেত্রে হি হই অর গেট তিও থাকে বি হলো দে অর গেট টু অর গেটের সত্যক সারণী হককে হই দি y এর মান ইয়ত স এবর মানান 0 বিবর মানান তাহলে এবর মানান 0 এবর মানান 0 বিবর মানান 1 আমি 1 পে তাহলে ইয়ান সত্য দুই বিবর আনছ এবু 0 বিবু 0 এবু 0 বিবু 0 আমি তো 1 না ফের 0 পেতে তাহলে সে জিনিস জানি ইয়ান রং ইয়ান মিথ্যা দুই নাম্বার আন হলো দা কারেক্ট নয় 3 সি 1 0 বি 0 অরর ক্ষেত্রে ইহর বেদ আমি যে কোনো গুণ হলে আউটপুট 1 হয় তুমি যদি তারপরেও সে বড় এবু 1 বিবু 0 আউটপুট 1 তাহলে আমার आंसर হবে দা 1 এবং 3 ওকে তাহলে 146 গেল আচ্ছা 147 এই জিনিসটা তোমার হইদম মই এবিগুলো লজিক চিত্র দেই আগে এবং ইয় তিন উপগে দিবি এন গেট দিবি এন গেট দিবি হলো অর গেট এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট হতে দুই এবং তিন নং গেটের কি রূপ পরিবর্তন করলে এফ এর মান শূন্য হবে সো এই জিনিসটা কাটেক নিয়ে আসো এই দুই আর তিন অতি পরিবর্তন করলে এফ এর মান শূন্য হবে দুই নম্বরে এন গেট তিন নম্বরে নর দুই নম্বরে নর তিন নম্বরে এন দুই কে অর তিন কে নেন দুই কে নেন তিন কে নেন অর্থাৎ এই পরিবর্তনের খুবান করলে হলো আমি হি পাবো এপর মান শূন্য ভাবরিব দে তো আমার आंसर হলো আসলে দ্বিতীয় কিতে দ্বিতীয় কোন যদি আমি সেদে হয় এদিকে 0 হইছো এপর মান দুই নম্বরে যদি নরগর দে হয় তাহলে দুই পরে যদি নরগর দে হয় তুমি খেয়াল করিছো দুই পরে নর এককুত আমি হি ফেক এককুত আমি যে নিচানছে এ আর বি তাহলে বি এন্ড আগে তাহলে আমি ফেদে হলো দা এ বি এম ফে আর ইও থি ফেবং হইছে কে বিবু এব সিবু এবারে হি গুরি বঙ্গে নর গুরি বঙ্গ তাহলে বি আর সি হবো নর তাহলে বি এবং সি এই হলো দা নর থারা দুজন ইয়ত কিভাবে যুক্ত থাকব ইবি হি গুরিবং দি তিন নরে হি গুরিবং দি এন গুরিবং দি তাহলে তিন নরে আমি এন গুরিবং যেহেতু সিবি হয়ে যাব হলো মোর গুণ এবার হি গুরিবং আমি হলো গুণ গুরি দি তাহলে গুণ গুরি দিবার আগে দি এটারে দি মর্গান গুরি আগে তাহলে দি মর্গান করলে হি হবো বি নট সি নট এই যোগকান গুণ হয়ে যাব গই তাহলে ইয়ত এনে গুণ আগে তারা ইয়ম ব্যাকুম গুণ অবস্থা থাকুন
ইউন ব্যাকুন কোন অবস্থা দাঁড়ান তাহলে স এ বি 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 নত তো কি হবো এ বি বি নত হলে 0 হবো তাহলে 0 যেহেতু আগে ব্যাকুন লগে গুণ করলে হত হবো 0 তাহলে তুমি স এতে আমি 0 পেবং যদি 2 নম্বর ক্ষেত্রে নর গেট ঘুরি এবং 3 নম্বরে হলো হি ঘুরি এন ঘুরি এই হলো আমার 147 তারপর 148 ইয়ার ওকে সো ইয়োতে কান কারেকশন আগে ইয়োতে কান ভুল আগে ইবি হলদে নেন নব ইবি হলদে এন্ড হবো আয় তো এই জিনিসটার মই নগরিলো ঘুরি ফিরি হলদে তুমি উইও এগেন লজিক চিত্র তুন হেনে হলদে দাপে দাপে গেতুন সে হলদে তুমি আই এপর মানান বাইর গুলি আনিবা সে জিনিসটান ঘুরিলে হলদে তুমি ফারিবা আয় ওকে এবং ইয়োতে কান কারেকশন হবো ইবি হলদে এই ইনভার্টিবল নহব আয় ইনভার্টাবল নহব সো ইয়ান ইয়ত রিপ্লেস করি নে তুমি ইয়ান ঘুরিছিও ওকে তারপর 149 চান হলো একই জিনিস 148 চান যদি ফারিলে 149 ফারিবা তারপর বিশেষ গেট এক্স অর আর এক্স নর তো হি আমি তো সার্বজনীন গেট আর যৌগিক গেট তো ছিল দেখো ইয়ানোর ক্ষেত্রে দিয়ানাকা যদি সে হয় ইবি হি ইবি হলো আমার এক্স নর গেট তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে হি হয় 150 নাম্বার আন চট্টগ্রাম 2024 সালে দিচ্ছে তাহলে ইয়ান হি হয় ওয়াই বহি এবং আমি হরবে দল দেয় ওয়াই বই দিহি ওয়াই বই দিয়ে হলো দেয় আমি তারে হলো দেয় ইউন হলো দেয় এক্স অর বি হয়ে দিয়ে যায় তাহলে আচ্ছা ইয়ত আগে দেয় এ 0 এবার ইয়তে উদ্দীপকে 0 এর পরিবর্তে বি হলে বর্তনীতির আউটপুট কত হবে 0 পরিবর্তে বি দিলে অর্থাৎ ইয়ত 0 আগে বি দম তাহলে এ যাব বি যাব তারে হলো আমি কি করিতে এক্স নর ইনভার্টিবল বলবো তাহলে সরি এ উড়িন দিয়ে হবো এক্স নর যেহেতু উড়ে কান কমপ্লিট হবো তাহলে ফুললি আনলা প্রথম ক আনসার হলো প্রথম ক ওকে তো এরপরে স হুবান এরপরে হলো দে আমার আগে হলো দে 151 এ বি গুণ আগে প্লাস বি এর দ্বৈত পরিপূরক কোনটি দ্বৈত পরিপূরক মানে হলো দিয়ান কমপ্লিমেন্ট দিয়ান উপরে দিয়ে 12 হবো আয় তাহলে সেক্ষেত্রে স এই এ প্লাস বি অর্থাৎ দ্বৈত পরিপূরক মানে যদি এ চলা হয় দিয়ে হয় দ্বৈত পরিপূরক হলে ইয়ান একান পরিপূরক ইয়ান দিয়ান পরিপূরক ডাবল কমপ্লিমেন্ট আয় তাহলে সেক্ষেত্রে ইয়ান যেহেতু আগে এটা ওরে দিয়ান দাগ দিলে হলো দ্বৈত পরিপূরক পাবো তাহলে আনসার বোধ ইয়ান ইয়ান প্রিন্টিং মিস্টেক এলো সো ইয়ান মুই বুঝিও আয় ওকে সো ইয়ান হবো মোর আনসার গ তো ঠিক সিদি ক্রিনে 152 ইয়ান হলো তুমি ক্রিনে বাইর ঘুরিবা গই পিবো মানান গেতুন দূরি দূরি যাবা পিবর ঘুরিবা পর সরলীকরণ ঘুরিবা গই সরলীকরণ ঘুরি উড়াই তুমি সে জিনিসটা হুবা সে জিনিসটা তুমি সেবা আয় 152 গেল ওকে সো ইয়ান আর বেশি কিছু না ঘুরিব আর ইয়ানি তুমি ফারিবা মুই তোমারে যে জিনিসটা দেখে মই লাস্টেন দি লাস্টে জিয়ান আগে সো তুমি আসলে বুঝি দিয়ে লজিক সার্কিট বা চিত্র তাহলে হেনে হেনে ঘোরা ঘুরিব আয় ওকে তো মুই যে জিনিসটা দেখেম তোমারে সে আলাদা লাস্টে এজি আচ্ছা এনকোডার ডিকোডার ইয়েনে কেন শেষ করিব বানি তো হাজে ঘুরিল আচ্ছা এই হয়কান ঘুরি উড়াই আমি হলো শেষ করি এবং আজারং তুমি হলো এত কুন্দরিনে যা সর হেনে গড়া পড়ি বসে টেকনিক নিয়ে তুমি বুঝছো এবং ইচ্ছে একদিন তো সময় আগে বাদ বাকি এনে হলো তুমি এই টেকনিক নিয়ে ইউজ করি নে বোর্ডের যে হলো এমসিকিউ আনি আগে সেনি তুমি সমাধান করি পারিবা তো তোমার এনকোডার ডিকোডার দেয়া আমার মা দেখি হতে সর একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে আমি ফুললে আগে বেসিক কান আগে এনকোডার জিনিসটা হি এলো এনকোডার জিনিসটা এলো হলো আমার ইনপুট ব্যাখ্যায় আউটপুট কম থাকে ইবি হলো ধরো সেরবু ইনপুট দিবি আউটপুট আয় তাহলে ইবি হলো 4x2 এনকোডার ইবেরে হয় দি 4x2 এনকোডার আচ্ছা আর ডিকোডারের ক্ষেত্রে কি হলো ডিকোডারের ক্ষেত্রে হলো ইনপুট কম আউটপুট বেড়ে যায় ঠিক আছে তাহলে ইবি 2x4 ডিকোডার আচ্ছা হুবান কি করে এনকোডার হলো মানুষের এনকোডার কাকে বলে এলে ডিকোডার কাকে বলে এক নম্বর তুন এজেসি সে CQ1 তো এনকোডার হলো যে জিনিসটান করে যে মানুষের ভাষাত তুন কম্পিউটারের ভাষাত হলো রূপান্তর করে দিল এনকোডার বলতে দিবি সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট এই সার্কিট তোর হামহি মানুষের ভাষারে হইদং অরিয়ান একাই আলাদা রং মানুষের ভাষারে কম্পিউটারের ভাষাত মানুষের ভাষারে হলো কম্পিউটারের ভাষা দলতে রূপান্তর করে দেয় ঠিক আছে আর ডিকোডার বহি করে ডিকোডার বো করে দিল এই হলো ডিকোডার ডিকোডার বহি করে কম্পিউটারের ভাষারে
মানুষের ভাষাতে রূপান্তর করে দেওয়া যায়। তাহলে যদি প্রশ্ন আছে দেওয়া যায় এনকোডার কি বা ডিকোডার কি, ডিকোডার হলো এনকোডার হলো যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে, আর যে সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তারা ডিকোডার বলে। তাহলে যিনি চান্স এনকোডার কি ইনপুট ব্যাচ আর হলো আউটপুট হম, আর এন হলো তার উপর ইনপুট হম আউটপুট ব্যাচ হয়। এবার খেয়াল করিস এবারে যদি সাজিয়ে দিই আমি এবারে যদি সাজিয়ে দিই তাহলে কি হবো 2 to the power 4 2 to the power 4 যদি না সরি 2 স্কয়ার যদি ইনপুট হয়ে দিয়ে তাহলে আউটপুট হতো আউটপুট হলো 2। তাহলে আমি 2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মানে সের যদি ইনপুট দিয়ে আমি আউটপুট পেতে হতো দিবি, আর ইন দিস আমি যদি দিবি ইনপুট ইন হলো ইনপুট বলো আউটপুট, তাহলে দিবি ইনপুট দিলে আমি আউটপুট পেতে হতো সের অর্থাৎ 2 স্কয়ার। কুসেই যাবে এবার ইয়ত এজিস একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে এই ডিকোডারের 64 পেপারতে অতন কি করা পড়িব দে ইনপুট কত হবে, তাহলে ইনপুট হদ হলে ওই দিয়ে খেয়াল করিস তাহলে আমার তখন ফা পড়িব হলে 64, তাহলে 64 হলে হদক হয় 2 এর পাওয়ার হিসেবে চিন্তা করো, তাহলে 2 to the power 5 হলে হদক 32, 2 to the power 6 হলে 64। তাহলে খেয়াল করিস এই পাওয়ার বই হলো ইনপুট তুমি পাওয়া দে এই আর ইবি যে ক্রিয়া পাওয়ার হবো আউটপুট পড়লো ডিকোডারের ক্ষেত্রে জিবি পাওয়ার হবো সিবি পাবো হলো আমি ইনপুট, তাহলে হদক পাবো 5 ইনপুট দিয়ে পড়িব 6 বু দিয়ে পড়িব, তাহলে 6 বু দিলে 2 to the power 6 আউটপুট পাবো আমি 64 বু অর্থাৎ 2 to the power 6 মানে হদক 64, তাহলে 64 বু দুইবারতে আমার তো হদক পাবো দে। তাহলে সূত্র বহি এই সূত্র বাবদে এনকোডারের ক্ষেত্রে 2 to the power n সংখ্যক যদি ইনপুট দিয়ে হয় তাহলে আমি আউটপুট পাবো দিবি, আচ্ছা অর্থাৎ সরি 2 to the power n সংখ্যক যদি হলো আমি ইনপুট দিয়ে হয় আমি আউটপুট পাবো n, আর ইন দিয়ে যদি আমি 2 to the power আমি যদি দিবি ইনপুট দিয়ে হয় সেক্ষেত্রে পাবো 2 to the power n হলো আমি আউটপুট হয় অর্থাৎ ইবি পাওয়ার হিসেবে যে পাওয়া যায়। তাহলে সেই যাবে 64 যদি আউটপুট পেপারতেছে আমি 64 বা আউটপুট পেপারতেছিলে আমার তো ইনপুট দিয়ে বদল হলো 6, তাহলে সূত্র হি 2 to the power n minus n হলো এনকোডারের ক্ষেত্রে 2 আর 2 to the power n অর্থাৎ তার বিপরীত তার মধ্যে মোর ডিকোডারের ক্ষেত্রে হয়। সো এই হলো মোর বেসিক কান ইজিনি চান তোমার সিকিউ যদি 1 নম্বর প্রশ্ন দিতেছে আমি হলো আর ইয়ান হুবত ইনপুট ব্যাচ এনকোডারের ক্ষেত্রে ইনপুট ব্যাচ আউটপুট হম ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হম আউটপুট ব্যাচ হয় এবং সূত্র তোমার হয়ে দিল ইবি 2 to the power n হইতে n পর্যন্ত ইবি n হইতে 2 to the power n পর্যন্ত হয়ে যায়। আচ্ছা এই হলো মোর ইজি। আচ্ছা কোনটি ডিকোডারে ব্যবহার করা হয়, ডিকোডার আসলে ব্যবহার করা হয় দিয়ে হলো তুমি এই মানুষের বা সারালাদা হিগুরিতে আমি মানুষের ভাষার আলাদা আমি এনকোডারের ক্ষেত্রে কি করিস এনকোডারের ক্ষেত্রে আলাদা মানুষের ভাষা কম্পিউটারের ভাষা নেই যে, আর ইয়ান ডিকোডার ভিওরে কম্পিউটারের ভাষা আলাদা মানুষের ভাষা নেই, তাহলে মানুষের ভাষা হি বুঝে দেয় আমি যে জিনিসটা নিয়ে আলাদা ইউজ টু আমার লেটার আমি যে জিনিসটা দেখি তাই শুধু দেখে এবং আউটপুট দিয়ে যাবে মনিটরও তাই ঠিক আছে। সো মনিটরত দেখে এবং আলাদা আমি ডিকোডার আউটপুট, কারণ কম্পিউটারের ভাষা আলাদা মানুষের ভাষা দেখে পাতে আমার তো কাম জিনিস ছাবো সে আলাদা মনিটর হয়। সো এই জিনিসটা বুঝছে ডিকোডারের ইনপুট সংখ্যা সের হলে আউটপুট হতো বছর ডিকোডারের ইনপুট যদি সের দিয়ে হয় তাহলে ইনপুট হম তাহলে ইনপুট আমি এনর মান হতো সরি এন সংখ্যক যদি ইনপুট দিয়ে হয় 2 to the power n সংখ্যক হলে আমি কি পাবো আউটপুট পাবো, তাহলে ইনপুট হতো সের বলে কাইয়ান কারেকশন করছো ইনপুট হতো সের, তাহলে আমি আউটপুট পাবো হতো 2 to the power 4 সূত্র বো n 2 to the power n তাহলে হতো পাবো 2 to the power 4 মানে আলাদা 16 2 দুগুণ সের সিদ্ধ না 8 দুগুণ 16 তাহলে আউটপুট পাবো আলাদা আমি 16 আনসার হবে আমার গ। ওকে সো আজহারাম তুমি জিনিসটা বুঝি পারছো, তারপর এই জিনিসটা নিছ 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কইবে হবো, তাহলে 500 ইনপুট যদি হয়ে দিয়ে হয় তাহলে এন এর মান হদক 5, তাহলে দুকোনা আউটপুট এবং 2 to the power n তাহলে 2 to the power 5 তাহলে হদক পাবো 32, তাহলে 32 পাবো ইয়ত অপশনত নেই ইয়ত 31 দি দন নয় সো আনসার হবে ইয়া নাই ঠিক আছে 32। সো প্রিন্টিং মিস্টেকস হত। আচ্ছা এই জিনিসটা প্রশ্ন দিয়েছো কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2 to the power n সংখ্যক আউটপুট থাকে ওরে ইবো নয় যে আর তাহলে n নো ইনপুট 2 to the power n সঙ্গে যে ইবি হম ইবি ব্যাচ, তাহলে n নো ইনপুট হলে আউটপুট পাওয়া 2 to the power n আর ইয়ত 2 to the power n নো ইনপুট দিলে আউটপুট পাওয়া n, তাহলে n দিলে 2 to the power n পেতে হবো ডিকোডারত পেতে ঠিক আছে ডিকোডারত। আর ইয়ত থিসে কোন ডিজিটাল বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2 to the power n সংখ্যক আউটপুট প্রদান করা হয়, সো n হম সংখ্যক ইনপুট ব্যাচ সংখ্যক আউটপুট, তাহলে ইবে হলো ডিকোডার ইবে হলো আনসার হবে ডিকোডার। ওকে তাহলে সৈয়দ কি হতে এ বি সি ডি
207 নাম্বার এবিসিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হতো তাহলে ইনপুট সেরবো তাহলে সেরবো যদি ওই দিয়ে হয় তাহলে ইয়ত সের হলে 2 টু দি পাওয়ার 4 তার মানে হতো 16 বদে হলো আমার আউটপুট তাহলে এই হলো আমার ইতুন হতক সেলং আমি সেলং এসিয়ত হলো দে আমি সেলং হলো দে 207 সেলং তো এটার হিজু জিনিস আগে সে জিনিসটা শেষ করি আমি ইয়তে এনকোডারের ইনপুট হচ্ছে আচ্ছা এনকোডারের ইনপুট টান জিনিসটা এবার খেয়াল করিস এই এনকোডার আমি কি করিতে মানুষের ভাষারে কম্পিউটারের ভাষা নিয়ে যেতে যায় তাহলে মানুষের ভাষা হুদু মানুষ না বুঝে আমি অক্টাল বুঝি মানুষের ভাষা দশমিক সংখ্যাও আমি বুঝি হেক্সাডেসিমাল সংখ্যাও বুঝি তাইলে এ এনকোডারের হামানি এই যে দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার আলাদা কম্পিউটারের বোধগম্যতার সামনে জানা অর্থাৎ 0101 অন্যে জানা হয় অর্থাৎ মতো দা আলাদা আমি যে সংখ্যা পদ্ধতি বুঝি তারারে আলাদা বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করে দেয় তাহলে এতে আলাদা এনকোডার হব অক্টালও ঘুরিব তে হেক্সাডেসিমালেরও ঘুরিব দশমিকেরও ঘুরিব তাহলে ইনপুট থি এই তিনটা জিনিস রাইট এবং আমার অক্টাল সংখ্যারও ঘুরিব দশমিকেরও ঘুরিব হেক্সাডেসিমালেরও ঘুরিব তাহলে আমি হরপে এই তিনজন আলাদা মানুষের বোধগম্য ভাষা কম্পিউটার বোধগম্য ভাষা নিয়ে যাব ওকে সো বুঝি পারো আচ্ছা তো এই এনকোডার ক্ষেত্রে হচ্ছে 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত দিয়ে হবে তাহলে ইয়ান হি আছে এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ব্যাচ হলো দে ইনপুট আউটপুট হম তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমি নিজে দিই হয় তাহলে 16 তাহলে 16 এর ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 টু দি পাওয়ার 4 বলো দে আমি হি দিতে ইনপুট দিতে তাহলে আউটপুট এবং হদ সেরবো আউটপুট এবং হলো দে আমি হদক সেরবো আয় ওকে সো কোন বর্তনী বি বর্ণতিতে আস্কিতে রূপান্তর করে আচ্ছা বি বর্ণ বলো দে মানুষের বোধগম্য ভাষা খেয়াল করিস বি বুধ হলো দে আমি চিনি দে কম্পিউটারে তো বি ন চিনি তারে তো 01 দিনে দে বুঝা পড়ে তাহলে মানুষের বোধগম্য ভাষা না কম্পিউটার বোধগম্য সামনে চাই দিও না এনকোডারে তাহলে বি বরে আস্কি হলো দে গুছে ওই কম্পিউটারের বোধগম্য ভাষা এই কারণে বি বর্ণ বরে যদি তেরে রূপান্তর করে দেয় খন্না রূপান্তর করিব এনকোডারে ঘুরিব দে মানুষের ভাষা না কম্পিউটার বোধগম্য ভাষা রূপান্তর করিব দে ওকে আর হি আগে আচ্ছা এডার লোনে লই হিজু দুইয়ান কানছে এডার লোনে লই কানছে এডার মানে হলো যে সার্কিট তোলা যোগ করে যোগর হাম যে করে তারে দিল এডার আয় তো এডার লোনে লই যে প্রশ্ন নিয়ে আছে দিয়ান কানছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান তাহলে তুমি যদি খেয়াল করি সদেশ কোন ডিজিটাল বর্তনীব তত্ত্বে ইনপুট আর আউটপুট দুনুয়ান সমান সংখ্যক সিবি হলো হাফ এডার অর্থাৎ জেবি ডিবিবিদ যোগ করে আয় হাফ এডার ব্লক ডায়াগ্রামও যদি সেদে হয় ইনপুটও দিবি আউটপুটও দিবি হলো আমার হাফ এডার আর ফুল এডারের ক্ষেত্রে কি হয়েছ ফুল এডারের ক্ষেত্রে তুমি যদি সদে হয় ইনপুট 3 ইগো আমি হরবে দে দিবি বিট আর হলো প্রিভিয়াস যদি হলো হাতে তাই দিয়ে হয় প্রিভিয়াস ক্যারি ইন আর আউটপুট পেতে হলো দিবি আউটপুটও ঠিক আছে দুটো সমান কিন্তু ইনপুটও তো হলো বেশ কম আগে হাফ এডারের ক্ষেত্রে দিবি ইনপুট দিবি আউটপুট তাহলে সমান সংখ্যা করতে হলো তাহলে হাফ এডার আর ফুল এডারের ক্ষেত্রে হি 3 ইনপুট দিবি আউটপুট তো নি সাম কেরি আর ইয়ে তলদে দিবি বিদ দি দিবি যোগ করে দিবি বিদ তো বারে যোগ করি না তাহলে ফুল এডার বহি করে যে বর্তনী বলদে 3 বিদ যোগ করে তারে হই দিয়ে হলো আমি ফুল এডার আর হাফ এডার হি দিবি যোগ করে সিবিরে হই দিয়ে হলো ফুল এডার আর আমি হরবে দিবি হাফ এডার যোগ করি না আমি ফুল এডার ফে হাফ যোগ করি না ফুল আয় ওকে সো এই হলো মোর হাফ এডার ফুল এডারের বেসিক জিনিস তো 196 হাতে হি এ ও বি দুটি বর্তনীর প্রথম দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য উপস্থাপন করে অপর সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে এ এবং বি দুটি বর্তনীর ডিবি বর্তনী আগে এবং বি প্রথম দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্য ভাষায় উপস্থাপন করে তাহলে কম্পিউটারে বোধগম্য উপস্থাপন করতে হন না মূল্যে হুই তোমার এনকোডারে তাহলে এ বর্তনী বলতে এনকোডার অপরটি সংখ্যা দুইটির গুণফল বের করতে সহায়তা করে তাহলে বিভো হলদে মর হলদে এডারও হামি কম্পিউটারে আসলে হলদে কি করে গুণর হামান বাগর হামান বিয়োগর হামান বেখান যোগের মাধ্যমে করে দেয় তাহলে যোগ না করে দেয় এডার সার্কিট করে দেয় তাহলে ইয়ত এ এবং বি উদ্দীপক পরিণাম যেতে এ হলদে কম্পিউটারের বোধগম্য ভাষা পরিণত করে তার মানে সিবি এনকোডার বিভো হলদে হি করে দেয় গুণ করে
তাহলে গুণ আমার আসলে হেনে করা হয়নি যোগের মাধ্যমে তাহলে যোগ কোন সার্কিট তো করে এটার বউ করে দেয় তাহলে আনসার বোধ ইয়ে তো এ বর্তনী বহি এ বর্তনী বলতে এনকোডার কারণ ওই কম্পিউটারের মধ্যে কুমার রূপান্তর করে আচ্ছা আর বিবর্তনী বলতে হি বিবর্তনী বলতে মর এটার আয় ওকে সো এ বর্তনীতে কোথায় যুক্ত থাকে এ বর্তনী উপযুক্ত থাকে সো এ বর্তনী বহি এ বর্তনী বলতে এনকোডার এনকোডার হি লয় দি ইনপুট লয় দি তাহলে ইনপুট অর্থাৎ ইনপুট লবতে হাতন কিবোর্ড হতন তাহলে অর্থাৎ এনকোডারে যুক্ত থাকে বলতে কিবোর্ডত আর ডিকোডারে যুক্ত থাকে বলতে মনিটরত ডিকোডার বলতে আউটপুট হতে এনকোডার বলতে ইনপুট হতে তাহলে এ বর্তনী যুক্ত থাকে হবো কিবোর্ড হতে ওকে সো 198 জিনিস চান হি অর্স ইবেলা দেখবো হাফ এডার ই জিনিস চান হাফ এডার তাহলে দিবি ইনপুট ফাদে দিন এসে দিবি ইনপুট হলতে দিবি বিট যোগ করিব সাম ইগো হবো কেরিক গো হবো তাহলে ইবি খন ইবি হলতে মর হাফ এডার তাহলে ক চিত্রের আউটপুটের যোগফল এস এর সমীকরণ হবে এচু হি ফেবো সাম ফেবো দি হলতে তুমি জিয়ান দিবা সেই দিবের হলতে তাই হি করিব ইয়ত এম আর এন দৈদ্য তাই হলতে সিবের হলতে এক্স অর করে গই দিয়া তাহলে এক্স অর চিত্র হবো ইয়া জিবি তুমি দিবি ইনপুট দিবা এক্স অর গেটর মাধ্যমে হলতে এসে জিনিস যুক্ত করে দেয়া যায় এস সাম ওকে সো এ এক্স এম এক্স অর এন এ দিয়া তাহলে আনসার হবে দেশিয়ান এই ইয়ান তো ঠিক আছে আশা করং তুমি বুঝি পারছো এতক্ষণ ধরে যে জিনিসটা নিয়ে ছিলাম তোমারও প্র্যাকটিস হলো মরণ উগরি ফরানা হলো তো তোমার আমি চেষ্টা করিম বিল্লিন দিয়ে হলো আরগু লাইভত এবার সেই জিনিসটান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজর ওইফারে হলো আমার যে অ্যালগরিদম ফ্লো চার্ট প্রোগ্রাম এতিনা খুবই গুরুত্বপূর্ণ তোমারতে তো অ্যালগরিদম আন হলো ওয়ান শট আগে ইউটিউবত তুমি সে পারিবা গই 1 ঘন্টা 30 মিনিটের মতো বিগত সালত যা প্রশ্ন আগে যে জিনিসটা নিয়ে হলো চেষ্টা করছি সে হলো বুঝে নিয়ে হলতে ঘুরিবার বেসিক হইতে শুরু করি নাই হেনে করা ঘুরিব আর রেড হলতে মই চেষ্টা করিম যে তোমার এই প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়বর্তন হলতে এমসিকিউ আনি ওয়ান শট এবং হলতে ফ্লো চার্টান যে নাগে প্রবাহ চিত্র সে নিয়ে হলতে বিভিন্ন পদ্ধতি হেনে প্রশ্ন সমাধান করা পরে সেই জিনিস হলতে মই বিলে যদি সময় ভাঙে হয় তো মই চেষ্টা করিম সে নিয়ে হলতে আরগু তোমার লাইভত নিয়ে হলতে তোমার ফরে ভালি মইও শিখিম তোমার লগে ঠিক আগে তুমি ইচ্ছে দিন সময় আগে তুমি সময় নষ্ট নহজ তুমি পড়াশোনা করো তুমি খুবই গুরুত্বপূর্ণ ট্রানজেকশনত জড়িত তোমার জীবনত এই জীবনান মানে এই সময় তোমার খুবই গুরুত্বপূর্ণ আয় সো 1 সেকেন্ড 1 ঘন্টা তোমার গুরুত্বপূর্ণ তুমি নিজের আলাদা তোমার বেস্টান দিবাতে এই সময় তুমি হামল লাগো তো তোমার শুভকামনা যদি রেতত লাইভ দেখা হবো এখন গম থাকো জোজো